ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে দয়াল করে কবুল করুন। তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 111 নম্বর সূরা 30 নম্বর পারা সূরাতুল লাহাবের সব কয়টি আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ আমার কণ্ঠ এবং মেধাকে আপনাদের খেদমতে কবুল করুন। সূরাটির নাম সূরাতুল লাহাব। লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ, আগুনের লেলিহান শিখা বা শীষ বিশিষ্ট আগুন। আগুন জ্বলতে জ্বলতে যে আগুনের লেলিহান শিখা হঠাৎ করে প্রজ্বলিত হয়ে জ্বালি পুড়ি দুমড়ি মুসড়ি সম্মুখপানে অগ্রসর হয়, এই শীষ বা শিখা বিশিষ্ট আগুনকে আরবিতে লাহাব বলা হয়। তবে সূরাটিকে সূরাতুল মাসাদও বলা হয়, সূরাতুত তাব্বাতও বলা হয়। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 5টি, রুকু সংখ্যা 1টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিররা এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। অতএব সূরাতুল লাহাব একটি মাক্কি সূরা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন। তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্ববর্তী সূরার সম্পর্ক কি? তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। তারতিবুস সূরা, সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা, এই তারতিব এই সিরিয়াল পৃথিবীর কেউ করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, রাসূলুল্লাহ করেন নাই। এই সিরিয়ালকে করে দিয়েছেন যিনি, একটু নিজে বলেন কে তিনি? পূর্বের সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর, আমরা তেলাওয়াত করেছি সূরাতুল লাহাব। প্রশ্ন হচ্ছে দুইটি সূরা কেন পাশাপাশি আসলো? দুইটি সূরার মধ্যে সম্পর্ক কি? মিশরের জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় মুফাসসিরদের একটি বিশেষ বোর্ড দীর্ঘদিন গবেষণা করে আধুনিক সহজসাধ্য 3 খণ্ডের একটি আরবি তাফসীর বিশ্ববাসীকে তারা উপহার দিয়েছে। নাম তার তাফসীরে ওয়াসিত। তাফসীরে ওয়াসিতের মধ্যে মুফাসসির কেরামগণ বলেন, সূরাতুন নাস মিন আখিরি মা নাযালাত বিল মাদিনাতি ওয়া সূরাতুত তাব্বাত মিন আউয়ালি মা নাযালাত বিমাক্কাহ। সূরা নাসর এবং সূরা লাহাবের মধ্যে একটি গভীর সম্পর্ক বিদ্যমান, আর সেটি হচ্ছে দুটি সূরার যতগুলো আয়াতে কারিমা আছে সমস্ত আয়াতে কারিমা আল্লাহ তাআলা একসাথে নাজিল করে দিয়েছে। সূরা লাহাব হচ্ছে প্রথম একসাথে নাজিল হওয়া সূরা, যেটা নাজিল হয়েছিল মক্কায়। আর সূরা নাসর হচ্ছে সর্বশেষ একসাথে নাজিল হওয়া সূরা, যেটা নাজিল হয়েছিল মদিনায়। তাহলে একটি সর্বপ্রথম, একটি সর্বশেষ, একটি মক্কায়, একটি মদিনায়। দুইটি সূরার সমস্ত আয়াতে কারিমা একসাথে নাজিল হয়েছে। আবার কোরআনুল কারীমের সূরাগুলোর তারতিব করার সময়, সিরিয়াল করার সময় এই দুইটি সূরাকে পাশাপাশি দিয়েছেন যিনি, একটু চিৎকার দিয়ে বলেন কে তিনি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাবাবে নুজুল, শানে নুজুল বা আসবাবে নুজুল, নাজিলের কারণ বা অবতরণের প্রেক্ষাপট। এ প্রসঙ্গে তাফসীরে খাজানী ইমাম খাজা রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 770 নম্বর হাদিস উনি দলিল হিসাবে উপস্থাপন করেছেন, যেটা আমি শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জলিল কদর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাসূলের উপরে যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, হে নবী আপনার নিকটাত্মীয়দেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল যখন সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে উঠল। তখন ফাজাআলা ইউনাদি, নবী ওখান থেকে চিৎকার করা শুরু করলেন, ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশ। কুরাইশের অভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্রদের নাম ধরে রাসূলুল্লাহ চিৎকার করতে থাকলেন ততক্ষণ, হাত্তা জিতামাউ, তারা একত্রিত হলো না যতক্ষণ রাসূলুল্লাহর এই আওয়াজ মক্কার প্রতিটি ঘরে সমানভাবে পৌঁছায় গেল। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আপনারা কি ঘুমায় গেছেন? খুব কষ্ট হয়। এখন নবীজির এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো সাফা পর্বতের দিকে পঙ্গপালের মতো দৌড়াচ্ছে। কিন্তু কিছু সংখ্যক মুরব্বী তো আছে, অসুস্থ মানুষ আছে, তারা যেতে পারবে না। তারা কি করলো? নবী সাহাবী ইবনে আব্বাস বলছেন, ফাজআলা রাজুলু ইজা লাম ইস্তাতি আইয়াখরুজা আরসালা রাসূলা। যারা বের হতে পারবে না তারা প্রতিনিধি পাঠালো, লি আনজুরা মা হুয়া, কি হয়েছে দেখার জন্য। ফাজাবু লাহাব কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশের প্রত্যেকটি গোত্র চলে আসলো। যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলল তখন, আরাইতাকুম লাও আখবারতুকুম, ও মক্কাবাসী তোমাদের অভিমত কি আমি মুহাম্মদ যদি বলি, আন্না খাইলান বিল ওয়াদি, ওই যে পাহাড়ের ওপাশে
বিশাল সৈন্য বাহিনী প্রস্তুত আছে। তুরিদুয়ান তুগির আলাইকুম, যারা তোমাদের ধ্বংস করে দিতে চায়। আকুনতুম মুসাদ্দিকি, ও মক্কাবাসী, আমি মুহাম্মদ জানতে চাই তোমাদের কি আমার কথা বিশ্বাস হয়? ক্বালু নাম, এক বাক্যে সবাই উত্তর দিল অবশ্যই বিশ্বাস হয়। বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, জীবনে তোমাকে সত্য কথা ছাড়া একটি মিথ্যা কথা আমরা কোনোদিন বলতে দেখি নাই। তামাম জীবন একটি মিথ্যা বললেন না যিনি, আজ কেমনে মিথ্যা বলবেন তিনি? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, মক্কাবাসী, বক্তব্য যদি তাই হয় তাহলে জেনে রাখো, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের মাঝে পরকালের ভীতি, পরকালের কঠিন শাস্তির ভীতি প্রদর্শনকারী। কোন কোন বর্ণনায় রাসূল বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি বিশ্ববাসীর জন্য নবী হয়ে এসেছি। এই কথা বললেন যখন সমস্ত কাফেররা মাথা নিচু করে দিল, তখন কিন্তু মাথা উঁচু করে দিল কে? পৃথিবীর এক নম্বর বেয়াদব যে নাম তার আবু লাহাব, সম্পর্কে নবীজির আপন চাচা। বন্ধু, আল্লাহ রসুল পাহাড়ের উপরে, সমস্ত কাফেররা পাহাড়ের নিচে। আবু লাহাব শুধু মাথায় উঁচু করলেন না, চরম বেয়াদবির সীমা লঙ্ঘন করে আবু লাহাব পাহাড়ের নিচ থেকে হাত উঁচু করে রসুলের দিকে তাকিয়ে আবু লাহাব অভিশাপ করে বলে, তাব্বাল্লাকা সাইরুল আইয়ামি আলিহাজা জামাতানা, ও মুহাম্মদ, বাপদাদার 14 গোষ্ঠী ধর্ম চিরদিনের জন্য কবর রচনা করে দিয়া নতুন ধর্ম কায়েম করতে চাও, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ। তোমার একটি বক্তৃতা শোনার জন্য মক্কার আবাল বৃদ্ধ বনিতা, তরুণ তরুণী, কিশোর কিশোরী, যুবক যুবতী, নেতৃত্ব কর্তৃত্ব নেতৃত্ব স্থায়ী মন্ত্রিত্ব ব্যক্তিবর্গ নিজেদের অগণিত ঝামেলার অসংখ্য ব্যস্ততাকে উপেক্ষা করে পাহাড়ের তলে সমবেত হয়েছে। আর তুমি বলছো ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তুমি বলছো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কাজী তাব্বান লাকা সাইরুল আইয়াম, তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যাক। আলিহাজা জামাতানা, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো। সমাজে বোঝা গেল, সমাজের আবু লাহাবদের কাছে আল্লাহর কোরআনের কথার কোনো মর্যাদা নাই। এদের কাছে কোরআনের তাফসীর মাহফিলের থেকে যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা বেশি, ঠিক না? এই জন্য এরা পুতুল নাচ যাত্রার মেলাকে উন্মুক্ত করে দেয় আর কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে দেয়। মনোযোগ আছে আমার দিকে? কষ্ট হয় আপনাদের ভাইরা আমার? অন্য বর্ণনা আসছে, আখাযা বিয়াদি হাজারা, আবু লাহাব হাতের মধ্যে নিয়েছে পাথর। লিয়ার মিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাহাব পাথর দিয়ে আল্লাহ নবীকে আঘাত করতে চায়, পাথর ছুটতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুখটি ব্যস্ত আবার নবীর ধ্বংস কামনায়। আবু লাহাব হাত দিয়ে আবার রসুলকে পাথর ছুটতে চায়। রে জিবরিল, আমি আল্লাহর কি আর সহ্য হয়? আমার নবী যেন মন খারাপ করে না, আমার নবীকে জানায় দাও আমার নবীর জীবনের একটি সেকেন্ডও নষ্ট হবে না। বরং যে আমার নবীকে অভিশাপ করলো, আমি আল্লাহ নিজেই তাকে অভিশাপ করলাম। আমি অভিশাপ করার মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে আমার বিশ্বাসী যত বান্দা এই পৃথিবীতে জন্ম নেবে, নামাজের মধ্যে, নামাজের বাইরে, ফরজে, ওয়াজিবে, সুন্নাতে, নফলে কিংবা রাতের তাহাজ্জুদে, গোটা পৃথিবীর যে কোনো জায়গায় প্রতিটি ঘন্টার, প্রতিটি মিনিটের, প্রতিটি সেকেন্ডে কোথাও না কোথাও সূরা লাহাব তেলাওয়াত হবে আর আবু লাহাবের উপরে অভিশাপ পড়তেই থাকবে। জিবরিল আমিন চলে আসলেন, সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আমি প্রথমে সূরাটির পরিচিতি বলেছি, এরপরে তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক বলেছি, তারপরে একটি হাদিস দিয়ে সূরাটির শানে নজুল নাজিলের কারণ আমি আলোচনা করে ফেলেছি। এখন যদি আমি আপনাদের অনুমতি পাই তাহলে ভিতরে ব্যাখ্যা একটু ঢুকতে চাই। রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা আজকে মাহফিলকে কবুল করুক। জোরে কামনা। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে হালাকাত, খাসিরাত।
ধ্বংস হয়ে যাক, নিপাত যাক, নিঃশেষ হয়ে যাক। ইয়াদা দুই হাত, মূলত আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত। ইয়া জবর ইয়া, দাল দ্বীপের দাল। ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত। ইয়াদুন শব্দটা আরবি গ্রামারে বলা হয় ওয়াহেদ, বাংলায় বলে এক বচন। আরবি গ্রামারে ওয়াহেদকে যদি তাসনিয়া করতে হয়, অর্থাৎ এক বচনকে যদি দ্বিবচন করতে হয়, তাহলে ওয়াহেদের সাথে এক বচনের সাথে আলিফ আর নুনকে বৃদ্ধি করে দিতে হয়, জিয়াদা করে দিতে হয়। মূলত এখানে শব্দটা ছিল তাব্বাত ইয়াদান, কিন্তু ইয়াদানের শব্দের সাথে আবি লাহাব শব্দের ইদাফাতের সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারে বলে ইদাফাত, বাংলায় বলে সম্বন্ধ পর। মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারের রুলস অনুযায়ী তাসনিয়ার নুনকে এখানে হজব করে ফেলে দেওয়া হয়েছে, কেটে বাদ দেওয়া হয়েছে। তাহলে অর্থ দাঁড়ালো তাব্বাত ধ্বংস হয়ে যাক, ইয়াদা দুহাত আবি লাহাব আবু লাহাবের ওয়া তাব্বা বংশ ধ্বংস হয়েছে। আয়াত একটি, বক্তব্য দুইটি। আয়াতের প্রথম অংশকে বলা হয় দোয়াউন আলাইহি, অভিশপ্য বদদোয়া, আর শেষের অংশকে বলা হয় ওয়াল ইখবা, অভিশপ্য বদদোয়ার ফলাফল। কোরআন বুঝতে গেলে আরেকটি গুরুত্বপূর্ণ কিতাব আপনাকে অবশ্যই বুঝতে হবে, সেটা হচ্ছে বালাগাত। যারা বালাগাত বুঝবে না তারা কোরআনের সঠিক স্বাদ পাবে না। বালাগাতের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, তার নাম তার মাজাজ মুরসাল। মাজাজ মুরসাল কাকে বলে? আতলাকাল জুজ ও আরাদাল কুল, শব্দ প্রয়োগ হবে অর্থেকে, কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। তার মানে আমরা কি বুঝলাম? যে লোকটি যদিও জাহান্নামে যাবে, আল্লাহ চোখ দুটো তুলে জান্নাতে দেবে। আসলে কি তাই না? ওয়াল মুরাদু কুল্লুহু, তার মানে যে চোখগুলো আল্লাহ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ক্রন্দন করবে, এই চক্ষু বিশিষ্ট মানুষগুলিকে আল্লাহ করছেন কালো জাহান্নামের আগুনের ইন্ধন বানাবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনুরূপভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক। তার মানে কি আবু লাহাব লোকটা ভালো থাক, শুধু হাত দুটো ধ্বংস হয়ে যাক? না, ওয়াল মুরাদু কুল্লুহু, তার মানে আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক। এখানে কিয়াসের দুইটা কথা আছে। একজন আরেকজনকে হুমকি দেয় যখন, হুমকি বোঝেন তো আপনারা? থ্রেট, থ্রেট এটি দেয় যখন, কয়টা হাত ব্যবহার করে? কতক্ষণ না কেন? পাগলও কিন্তু দুই হাত দিয়ে হুমকি দেয় না, দেয় হুমকি। ওই যে দেখেন, তোরে যদি আমি বসুরাটে পাই, তোর চামড়া তুলি ফেলবো, বলে না? আর ও বলে, মিয়া বসুরাট কি তোর বাবা? তোরে যদি আমি পাই চামড়াও তুলবো, এসিআই কোম্পানির লবণও লাগাবো। এই যে একজন আরেকজনকে যখন হুমকি দেয়, তখন কয়টি হাত ব্যবহার করে? একটা। আল্লাহ রসুল পাহাড়ের উপরে, আবু লাহাব পাহাড়ের নিচে ক্ষিপ্ত হয়ে রসুলকে অভিশাপ দিচ্ছে, হাত ব্যবহার করছে কয়টা? একটু জোরে কর না কেন? একটা। হাতের মধ্যে নিয়েছে পাথর, এখন নিচ থেকে খুব উপরে কোনো কিছু ছুটতে হয় যখন, কয়টি হাত ব্যবহার করে তখন? তখনও একটা। দুই হাত দিয়ে কিন্তু আপনি খুব বেশি উপরে দিতে পারবেন না, পারবেন? কিন্তু আপনি এক হাত দিয়ে যদি দেন একটু মাজা কোমর দুলাইয়া, তাহলে অনেক উপরে দিতে পারবেন। তাহলে আবু লাহাব রসুলকে বদুয়া দেওয়ার সময় হাত ব্যবহার করলো একটা, আবার পাথর ছোড়ার সময় হাত ব্যবহার করলো একটা। প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন বললো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দু হাত ধ্বংস হোক? ওর আরেকটি হাত তো কোনো অপরাধ করেনি। কথা বলেন না কেন? সমস্ত বিচারকদের সৃষ্টিকর্তা যিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি। তাহলে আপনাদের কি মনে হয় যে আল্লাহ ওর আরেকটি হাতের উপর অবিচার করেছে? নাউজুবিল্লাহ। ভাইরা ভুলে যাবেন না, আপনারা ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া, ঠিক না? তীর নিক্ষেপ করবেন যখন, ডান হাত দিয়ে নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ, বাম হাত দিয়ে ধনুক ধরবেন না যতক্ষণ। বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন, ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করা সহজ হবে তখন। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের মাহফিলে সরাসরি বাধা দিল যারা, আবু লাহাবের ডাইরেক্ট ডান হাত তারা, আর পিছন দিক থেকে প্রশাসনিক সহযোগিতা দিল যারা, আবু লাহাবের বাম হাত তারা। ঠিক না? আল্লাহর কোরআনের মাহফিলে যারা ডাইরেক্ট বাধা দেয়, এই হাতগুলো সরাসরি আবু লাহাবের ডান হাত, আর পিছন দিক থেকে প্রশাসনিক সহযোগিতা দ্বারা যায়, এইগুলো হচ্ছে আবু লাহাবের বাম হাত। এই জন্য আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ডান হাত ধ্বংস হোক ও সহযোগিতার বাম হাত ধ্বংস হোক। রূপক অর্থে মানুষের হাত দুইটি, প্রকৃত অর্থ হাত দুইটি, রূপক অর্থ হাত দুইটি। রাস্তায় দুইজন মানুষ গন্ডগোল করছে, একজন ডায়াবেটিসের রোগী,
ঠিক মতো চোখে দেখে না, ঠিক মতো হাঁটে না, ঠেলা মারলে দাঁড়ায় না। কিন্তু প্রধান উপদেষ্টাকে মোবাইলে পেতে তার 5 মিনিটের বেশি সময় লাগে না। এই লোকটি শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল। প্রশাসনিকভাবে সবল। আরেকটি লোক 3 জনের খাবার একা খেতে পারে, 3 জনের কাজ একা করতে পারে। ও ঘুষি মারলে মানুষ বাঁচে না, কিন্তু ওরা আবার একা একা চেয়ারম্যানের কাছে যাওয়া সাহস হয় না। লোকটি শারীরিকভাবে সবল কিন্তু প্রশাসনিকভাবে দুর্বল। 2 লোক রাস্তায় মারামারি বাজছে। এখন যার গায়ে শক্তি আছে ও চিন্তা করে আগে মারে ঘুষি, যা আছে কপালে হবে কাল সকালে। দিছে ঘুষি, বেচারা ডায়াবেটিসের রোগী এক ঘুষিতে রাস্তায় চিত হয়ে পড়ে গেছে। পাশে বসা ছিল ছাড়া যারা বলা বলি করছে তারা, মিয়া গায়ে শক্তি থাকলে যার তার গায়ে হাত দিতে হয় না, তুমি জানো ওর হাত কত লম্বা? আচ্ছা বলেন তো, কারোর হাত কি আমাদের হাতের চেয়ে আরো 1 হাত লম্বা? তাহলে এই হাত কোন হাত? ক্ষমতার হাত। এই হাত কোন হাত? ক্ষমতার হাত। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নিজের হাত ধ্বংস হোক, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমার রাসূলের দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমার রাসূলের দিকে পাথর নিক্ষেপ করার দুঃসাহস দেখায়, ওই ক্ষমতার হাত ধ্বংস হয়ে যায়। যেন তেন কাফের মনে করেন না, একমাত্র কাফের যার নামে কোরআনে ডাইরেক্ট সূরা নাজিল হয়েছে, যার নামে কোরআনে ডাইরেক্ট কি সূরা নাজিল হয়েছে। ফেরাউনের নাম কোরআনে এসেছে কিন্তু সূরায় ফেরাউন বলে কোন সূরা কোরআনে নাজিল হয়েছে? রাসূলকে মাজনুন বলেছিল ওয়ালিদ ইবনে মুগিরা, পাগল বলেছিল আল্লাহর নবীকে। আল্লাহর আর সহ্য হয়নি। নুন 29 পারা, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন বলতে 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 আল্লাহ এক পর্যায়ে বলে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী আপনাকে পাগল বলেছে যে বৈধ সন্তান নয় সে, আর যার জন্মেরই ঠিক নাই, ইসলাম আর আপনার বিরোধিতা করা ছাড়া তার আর কোনো কাজ নাই। কথা বল না কেন? কথা বলেন। কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার নাম আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেন নাই। এই আবু লাহাব কোন জাতের আবু লাহাব? এটা কোন জাতের কাফের? কোন জাতের কাফের? আহা আস্তে আস্তে, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? মনোযোগ আছে আমার দিকে। এই আবু লাহাব কোন জাতের কাফের যে তার নামে ডাইরেক্ট সূরা নাজিল হলো? আমি ছোট বড় প্রায় 6টা তাফসীর তাখরিজ করে আবু লাহাবের ছোট বড় 6টা মারাত্মক অপরাধ পেয়েছি। আমি খুব সংক্ষেপে 6টা অপরাধ একটু টাচ দিয়ে আমি আয়াতের কাছে ফিরে আসতে চাই। আপনাদের কি মনোযোগ আছে? 1 নম্বর অপরাধ, সহিহ ইবনে খুজাইমা একটা হাদিসের কিতাব, হাদিস নাম্বার 159, লম্বা হাদিস, আমি বাংলায় সার সংক্ষেপ মুলাক্কাস বলছি। 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিয়েছিলেন, যেই দিন সর্বপ্রথম বাধা দিয়েছিল যে আবু লাহাব ছিল সে। হজের মৌসুমে হাজিরা আসলো মক্কায়। আল্লাহর নবী মক্কার হাজিদেরকে দাওয়াত দেয়, ও হাজিরা শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আব্দুল্লাহর বেটা কথা দিলাম তোমরা হবে সফল কাম। আবু লাহাব পিছন দিক থেকে হাজিদেরকে বলে, খবরদার লা তুসাদ্দিকুহু, তোমরা তারে বিশ্বাস করো না। আন্নাহু কাযযাব, নিশ্চয়ই সে একটা মিথ্যাবাদী। খবরদার তোমরা তারে বিশ্বাস করো না। আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট। এ কোন আশ্চর্য ধরনের পাগল? পরনের মধ্যে চট নাই, মাথার মধ্যে জট নাই। মুহাম্মদ কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকাল্লামু বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আল্লাহর নবী অত্যন্ত প্রাঞ্জল আরবিতে কথা বলতেন। রাসূলুল্লাহর কথা শুনে আশ্চর্য হয়ে গেল, পাগলের কথা কি এত পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সম্ভব, এত প্রাঞ্জল হওয়া সম্ভব? আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, যতক্ষণ হাজী সে আগন্তুক হাজিরা রাসূলের দাওয়াতের কথা শুনলেন ততক্ষণ, আল্লাহর নবী দাওয়াত দিল যতক্ষণ, আবু লাহাব বাধা দিল ততক্ষণ। বলতে পারেন হুজুর আজ তো আর আবু লাহাব দুনিয়ার জমিনে বেঁচে নাই, আজ কেন কোরআনের দাওয়াতে বাধা হয়? ও প্যারের ভাইয়েরা, বলে যাবেন না আপনারা আবু লাহাব দুনিয়ার জমিনে নাই, কিন্তু আবু লাহাবের রক্তে তৈরি হওয়া মানুষগুলো আজও পৃথিবী থেকে বিদায় নেয় নাই। কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, এ জাতির প্রথম শ্রেণীর আবু লাহাব তারা। ধনী মানুষ অসুস্থ হয়েছে,
রক্ত দরকার। ও নেগেটিভ ব্লাড বড় আনকমন, রক্ত সহজে মিলে না, সব জায়গায় পাওয়া যায় না। হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে ধনী মানুষ বলছে ভাই রক্ত দিতে হবে। কৃপণ বলছে লোক আর খুঁজে পাওনি দেশে, আমি ভাতই ঠিক মতো খাই না, আমি কি রক্ত দেওয়া ফেলে? আর ধনী মানুষের সাথে লোকজন ছিল, কৃপণকে জোর করে ধরে হসপিটালে ভর্তি করে 3 ব্যাগ রক্ত নিয়ে নিয়েছে। কৃপণকে আল্লাহ আমার তো সব নিয়ে দিল। রক্ত নিয়ে শেষ, সোনার বাংলাদেশ ধনী মানুষ টেবিলে ড্রয়ার টান দিল, চেক বাহির করে 3 লক্ষ টাকার চেক লিখে কৃপণের হাতে দিল। কৃপণ চেকটি হাতে নিল আর দেখলো, মুচকি হাসি দিয়ে বলছে ভাই অসুবিধা নাই, আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করছে, ভাই রক্ত দরকার। ধনী মানুষ কৃপণ বলতেছে কোথায় আসতে হবে শুধু বলেন একবার। দৌড় দিয়ে চলে গেছে, মনে করছে আজও মনে হয় প্রতি ব্যাগে 1 লাখ করে দেবে। রক্ত নিয়ে আসে সোনার বাংলাদেশ। ধনী মানুষ পকেটে হাত দিল, সেখানে 5টি 2 টাকার নোট পেল, তার 3টি ছেঁড়া ছিল। এইটাই কৃপণের হাতে দিল। কৃপণ নিল, দেখলো, মেজাজ খারাপ হলো আর ছুঁড়ে ফেললো, মুখে বলল মিয়া ফাজলামি করার জায়গা পান না। 1 মাস পূর্বে দিলেন প্রতি ব্যাগে 1 লাখ, এখন মাত্র 10 টাকা, তার 6 টাকাই বাজারে চলে না, ইয়ার কি করার জায়গা পান না? ধনী মানুষ বলছে মন খারাপ করিস না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মন ছিল ধনী, তুই কৃপণ খারাপ, তোর রক্ত খারাপ। তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে ঢুকেছে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। কথা কন না? স্টেজ রেডি, প্যান্ডেল রেডি, বক্তা রেডি, হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো চতুর্দিক থেকে আসছে। 2 গাড়ি পুলিশ পাঠিয়ে দিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে। স্টেজ থেকে লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তাকে ক্ষমতার দাপটে ঘাট ধরে নামাই দিয়েছে। এই কোরআনের মাহফিলের ডাইরেক্ট যারা বাধা দিয়েছে, এদের রক্তগুলো পরীক্ষা করে দেখেন, এদের রক্তের ভিতরে আবুল আহাবের রক্তের ঘ্রাণ খুঁজে পাবেন। কোরআনের দাওয়াতে বাধা দেওয়ার চরিত্র, এটা হচ্ছে আবুল আহাবের চরিত্র, ঠিক না? আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের দাওয়াতে বাধা সৃষ্টি করেছে। রমজান মাসে নারীরা একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করেছে, তাদেরকে জঙ্গি বলে ধরে নিয়ে কারাগারে ঢুকায়েছে, হাইকোর্ট থেকে তাদেরকে জামিন দিয়ে নিয়ে আসতে হয়েছে। কোরআনের সাথে গদ্দারি করার কারণে আল্লাহ তাআলার এমন লানতের শিকার হয়েছে, এমন গজবের শিকার হয়েছে, পিছনের দরজা দিয়ে চোর আর ডাকাতের মতো এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। এতদিন জানতাম পিছনের দরজা দিয়ে চোর পালায়, ডাকাত পালায়, সন্ত্রাসী পালায়, পিছনের দরজা দিয়ে কোনো রাষ্ট্রনায়ক পালায়। এটা পৃথিবীর ইতিহাসের খুব নিকৃষ্টতম উদাহরণ। কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে পিছনের দরজা দিয়ে কোনো রাষ্ট্রনায়ক পালায়, এটা পৃথিবীর অত্যন্ত নিকৃষ্টতম উদাহরণ। পালানোর সময় বলছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল, বলছে ম্যাডাম হাতে সময় নেই। বলছে একটু শেষ বক্তব্য দিতাম, কয় সে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। কয় আমার ব্যক্তিগত নিরাপত্তা প্রহরীরা কোথায়? কয় ওরা কাপড় চোপড় খুলে ফেলেছে। কয় তাহলে একটু বাবার কবরটা শেষবারের মতো জিয়ারত করতাম। কয় ওই চিন্তা করেন না, ওখানে গেলে ওখানে শুয়ে থাকা লাগবে না। কয় তাহলে এখন কি করবো বলে দাও। লোকজন রাগান্বিত হয়, কয় পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, যাদের দালালি করেছে তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় সতর্ক করেছিল, টুপি দাড়ি পরলেই রাজাকার বলো, ইসলামের পথে চললেই মৌলবাদী বলে গালাগালাজ করো। এদেশের মৌলবাদীরা যেই দিন মূল শিকড় ধরে ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতে জায়গা হয়েছে। ঠিক না? ঠিক না? এখন ওখানে বসে শুধু স্টেডিয়ামে খেলা দেখতে হবে, কিছুই করার থাকবে না। আমরা তো এইটা চাইনি, আমরা চেয়েছিলাম শুধু পদত্যাগ করেন। আল্লাহ কয় না, তোদের উপরে নির্যাতনের তোরা ভুলে গেল, আমি তোদের রব ভুলি নাই। যেই অপরাধ ওরা করেছে পদত্যাগে ওদের শাস্তি হবে না। তোরা চাস পদত্যাগ, তোরা তো বোকা, চাইতে জানিস না। তোরা চাচ্ছিস পদত্যাগ, আমি আল্লাহ করব দেশ ত্যাগ। অত্যন্ত বেইজ্জতি করে পিছনের দরজা দিয়ে আল্লাহ তাআলা পালাতে বাধ্য করেছে।
আজ হোক কাল হোক এই সমস্ত মানুষকে যারা সরাসরি হত্যা করে এদেরকে কখনো আর এদেশের মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক না? আহা আহা, কোরআনের দাওয়াতে যারা বাধা দেয় এদের পরিণতি কি হয় চোখের সামনে দেখিয়ে দিয়েছে আল্লাহ। আবুল আহাবের 1 নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে ডাইরেক্ট বাধা দেয়া। 2 নম্বর অপরাধ ছিল নবীজির বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু আল্লাহ রাসূল তার জন্মের পূর্বেই তার পিতাকে হারিয়েছিলেন। এজন্য নবীজির কলিজায় বড় কষ্ট ছিল। রাসূলুল্লাহর দ্বিতীয় পুত্র সন্তান যখন হলো তখন আল্লাহর নবী বাবার নামের সাথে নাম রেখে তার নাম রাখলেন আব্দুল্লাহ। মানে রাসূলুল্লাহ যখন তার সন্তান আব্দুল্লাহকে আব্দুল্লাহ বলে ডাকবে আর আব্দুল্লাহ ডাকের জবাব দিবে, নবীজি মনে করবে এটা আমার সন্তান নয়, আমার বাবা আমার ডাকের জবাব দিচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ মারা গেল যখন মক্কার 5 জন কুফফার, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আবুল আহাব। মক্কার মানুষের দরজায় দরজায় যে কড়া নাড়ে আর কয়, মক্কাবাসী তোমরা জানলে হবে খুশি, ও মক্কাবাসী তোমাদের আর ভয় নাই। মুহাম্মদ মৃত্যুর পরে তার নামটা মুখে নেয়ার মতো আর কেউ নাই। তার যে সর্বশেষ একটি পুত্র সন্তান ছিল গত রাতে সেও মারা গেল, মুহাম্মাদের লেজ কাটা গেল। মক্কার প্রত্যেকটি বাড়িতে আবুল আহাব এই অপপ্রচার করতেছিল। যখন আল্লাহ কয় জিবরিল আর করিস না, দেরি চলে যা, তাড়াতাড়ি আমার নবীকে জানায় দে ইন্না আতাইনাকাল কাউসার। আমার নবী যেন মন খারাপ করে না, আমার নবীকে চিন্তা করার নাহি দরকার, আমি তারে দিয়েছি হাউজে কাউসার। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আবুল আহাবের দ্বিতীয় অপরাধ ছিল রসুলের বিরুদ্ধে অপপ্রচার করা। আজকে মিডিয়ার ইলেকট্রনিক বসে, ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়ায় বসে রসুলের উত্তরসূরি, নবীর উত্তরসূরি ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করে যারা, এই জাতির দ্বিতীয় শ্রেণীর আবুল আহাব তারা। কথা কি বুঝতে পেরেছেন? 3 নম্বর, আল্লাহ রসুল যখন কোরআনের দাওয়াত দিলেন মক্কার কাফেররা নবীর পরিবারের উপরে অবরোধ দিয়ে দিল। এই অবরোধের বুদ্ধিদাতা ছিল খোদ আবুল আহাব, আপন চাচা। নবীর পরিবারের কাছে গম বিক্রি করতে পারবে না, আটা বিক্রি করতে পারবে না, রুটি বিক্রি করতে পারবে না। রাসূলের পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করবে যারা, অবরোধের শিকার হবে তারা। না খেয়ে খেয়ে রাসূলের পরিবারে কামসারা পেটের সাথে পিঠ লেগে গেল। ভাইরা আমার, বর্ণনা এসেছি এক পর্যায়ে রাসূলের পরিবারের সদস্যরা গাছের ছাল আর পাতা খাওয়া শুরু করলো। তৃণলতা ভোজী প্রাণীর বাথরুম যেমন সবুজ আকার হয়, রাসূলের পরিবারের সদস্যদের বাথরুমও গোটি গোটি সবুজ আকার ধারণ করলো। ঠিক সেই সময় বিদেশি একটি কাফেলা কিছু খাদ্য খাবার নিয়ে বিক্রি করতে আসলো। আবুল আহাব সেখানে উপস্থিত হলো। ও ব্যবসায়ী ভাইরা আছো যারা, শোনো, তারা এই পরিবারের কাছে কোনো কিছু বিক্রি করার অনুমোদন নাই। বিক্রি করবে যারা বিপদে পড়বে তারা, কিন্তু চিন্তা করবে না তোমরা। আনা সাহিবুল কিন্তর, আমি আবুল আহাব মক্কার ফাইন্যান্স মিনিস্টার। কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার। সুতরাং তোমরা যেই জিনিসের দাম 1 টাকা, ওই জিনিসের দাম পাবা 10 টাকা। আমি তোমাদের সমস্ত মালামাল 10 গুণ বেশি লাভ দিয়ে কিনতে চাই, যদি তোমাদের মর্জি হয়। রাজি আছো যারা যারা আমার পাঁচিলের মধ্যে প্রবেশ করো তারা তারা। লোভী ব্যবসায়ী যারা, এই ঘোষণার পরে আবুল আহাবের পাঁচিলের মধ্যে প্রবেশ করলো তারা। আর প্রবেশ করলো যখন বিপদে পড়লো তখন আবুল আহাব মেন গেটের দরজা আটকাই দিল আর বলল, আমার চেহারার দিকে তাকাও, ভালো করে দেখে নাও। আনা সাহিবুল কিন্তর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার। কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার। অতএব যেই টাকা দিয়ে খরচ করায় একই টাকা দিয়ে করবা বিক্রয়। একটু ইকু দিয়ে দেন না, আমার তো গলা টানে। হ্যাঁ, মাইকের সার্ভিস খুব একটা ভালো মনে হচ্ছে না আমার কাছে, একটু বাড়ায়। আমার পরে কি আর কোনো বক্তা আছে? তো যা আছে সব দেন, বাড়ান। সাউন্ড নাই তাই না? তো আমি বুঝতে পারছি, একটা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো আপনার? মনোযোগ আছে তো? ভাইরা আমার খেয়াল করেন, আবুল আহাব বললেন সাহিবুল কিন্তর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার। কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার। অতএব যেই টাকা দিয়ে খরচ করায় একই টাকা দিয়ে করবা বিক্রয়। 1 টাকা লাভ পাবা না, তালবানা করলে জীবনও ফেরত পাবা না। কারণ আমি শুধু অর্থমন্ত্রী না, আমি স্বরাষ্ট্রমন্ত্রী। 2টা মন্ত্রণালয় আমি বর্তমানে চালাই। আমার সাথে বেয়াদবি করে পার পাবা না। মাল এনেছো
কিনছো মাল দাও, যেই টাকা দিয়ে কিনছো ওই টাকাটাই শুধু নাও। আজও দেখেন পরিস্থিতি তাই, 10 টাকার চাউল খাওয়ানোর নাম করে মানুষগুলোকে নিজেদের গণ্ডির ভিতরে ঢুকাইয়া দ্রব্য মূল্যর নামে সিন্ডিকেট করে 10 টাকার আমার ভাইরা 60 টাকার চিনি 120 টাকা 30 টাকার কাঁচা জাল 300 টাকা বানায় যারা আবু লাহাব তারা। এ জাতিকে জিম্মি করা, এটা আবু লাহাবের বৈশিষ্ট্য, জাতিকে জিম্মি করা। এখানে একটা চেয়ার খালি আছে, আপনারা বললেন চেয়ারে বসেন, কি করব? ব্রিজের টোল নেবেন, জমির খাজনা নেবেন, বিদেশের সাহায্যে টাকা আসবে অ্যাকাউন্টে জমা দিবেন, রাস্তা খারাপ হবে সেখানে ঠিক করবেন, সেখানে যেখানে ব্রিজ কালভার্ট দরকার দিবেন, বারবার শিক্ষকদের বেতন দেবেন, লেখাপড়া ঠিক রাখবেন, পুলিশের বেতন দিয়ে আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, সেনাবাহিনীর বেতন দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবেন। চেয়ারটা চিরদিনের জন্য না, 5 বছর আপনি চেয়ারের কেয়ারটেকার, এই 5 বছর রাষ্ট্রটা চালাবেন, এরপরে আবার আমাদের চেয়ার আমাদের কাছে ফেরত দিবেন। ভাইরা আমার ভুলে যাবেন না, যদি আপনি ভালো করেন তাহলে আপনাকে আবার বসাবো, আর যদি আপনি ভালো না করেন তাহলে আর একজনকে বসাবো। জনগণের দেয়া আমানতের চেয়ারে বসে উল্টা জনগণের দেয়া বন্দুক জনগণের কাঁধের দিকে তাক করে জাতিকে জিম্মি করে চেয়ারটা 5 বছরের জায়গায় 20 বছর ব্যবহার করে যারা আবু লাহাব তারা। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? ঘুমায়েন না, চা খান। মনোযোগ আছে আমার দিকে? মনোযোগ আছে? তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার দেখেন, আল্লাহ রাসূল সিজদায় আবু লাহাব পাশ দিয়ে যায়। আবু লাহাব তার প্রতিবেশী উকবা বিন আবি মুঈনকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তো সিজদায়, ওই যে উটের নারী বুড়িটাকে একটু মুহাম্মাদের মাথার উপরে চাপায় দেয়া যায়। উকবা বিন আবি মুঈন এই নির্দেশ পাওয়ার পরে উটের নারী বুড়ি নিয়ে চাপায় দিল রাসূলুল্লাহর উপরে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এই চাপায় দিল যখন নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখে দ্রুত দৌড়ে আসলেন, উটের নারী বুড়ি সরায় নিল। যখন আল্লাহ রাসূল সিজদা থেকে উঠে বসলেন, তখন সেকালের আবু লাহাবরা নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপায় দিত। আজকের আবু লাহাবরা রাসূলের উত্তরসূরিদের উপরে মিথ্যা মামলা চাপায় দেয়, ঠিক না? হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজী সাহেব কোথায় মামলা হয়? কোথায়? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ লাঠি নিয়ে খুঁড়ায় খুঁড়ায় থানায় যেয়ে বলে, বাবা ওসি, বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব বলে, চাচি আম্মা, চাচা বড় দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 10টার সময় ঘটেছে। কয় তোমার চাচা তো 10 বছর আগেই মারা গেছে। এই বুড়া এত খারাপের খারাপ, মরার পরও জ্বালানো বন্ধ করলো না। এই বুড়ার সাথে আমার বুড়ির মহাব্বতটা এত গভীর ছিল, মেয়েদের বাড়িতে যেত যখন বুড়ায় টেলিফোন করতো, তখন ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমারে ছাড়া কেমনে ঘুমাতে পারি। এই মহাব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময় আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। যেই বুড়া কবর থেকে উঠে দিন দুপুর বেলা ভোট দিতে পারে, ওই বুড়া কিন্তু সামনে আবার উঠতে পারে, ঠিক না? ঠিক না? ঠিক না? কাজী তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কবর থেকে কোনোদিন ওঠে, শুধু ধরে আমার কাছে জমা দিবা, আমি কাপনের কাপড়টা ধরে একটা বার বলবো, বুড়া রে, এত মহাব্বত ভুলে চলে গেলে কবরে, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, ককটেল মারার সময় পাও, তুমি তো আমার জানালার সামনে দিয়ে যাও, একটা বার কি আমার সাথে দেখা করার সময় তোমার হয় না? বাইরে জানতে চাই এই জাতের মামলা ছিল নাকি ছিল না? সব আবু লাহাবের মামলা, ঠিক না? ভাইরা আমার খেয়াল করেন, কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5ম নাম্বার নবী ডাক দিয়ে বলে, চাচা ইসলাম কবুল করে নেন।
আবুল আহাব ডাক দিয়ে বলে, ভাতিজা ইসলাম তো কবুল করব, তাহলে আমি কি পাবো? নবী কয়, চাচা কালেমা পড়ার সঙ্গে সঙ্গে অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে দেবে, আমার সাহাবী হবার মর্যাদা পাবেন, আর মৃত্যুর পরে কিয়ামতের দিন আমি আপনার সুপারিশের জিম্মাদার হয়ে যাব। ধরে কর না সুবহানাল্লাহ। আবুল আহাব কয়, ভাতিজা আর কি পাবো? তখন ডাক দিয়ে বলে, আমার সাহাবী হওয়ার মর্যাদা পাবেন, বিজলির গতিতে পুলসিরাত পার হতে পারবেন। আবুল আহাব কয়, ভাতিজা আর কি পাবো? তার মানে আমি বর্তমানে রানিং 2টা মন্ত্রণালয়ের মন্ত্রী, আমি যদি ইসলাম কবুল করি তাহলে প্রধানমন্ত্রী হব কিনা তুমি সেই কথা বলো। কিন্তু রসুল তো এই কথা বললেন না। আবুল আহাব বড় ক্ষিপ্ত হয়ে গেল। আবুল আহাব বলে, তাব্বান লিহাযাদ দ্বীন আন আকুনা ওয়া হাউলাই সাওয়া, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে আমার মতো একটা মন্ত্রীর মর্যাদা। আর সাধারণ দাসদাসী যারা ইসলাম কবুল করেছে তাদের মর্যাদা যেই ধর্মের সমান, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক। মনে করেন না যে সমাজের আবুল আহাবরা ইসলাম বোঝে না, ওরা যে ইসলাম বোঝে এটা আপনারা আমি বুঝি না। ওরা জানে কমিউনিজম নিজের দেশে আত্মহত্যা করে মারা গেছে, সেকুলারিজম গোটা পৃথিবীতে আর যুদ্ধ বাধায় দিয়েছে, ন্যাশনালিজম বহু আগে ব্যর্থ হয়েছে। অশান্ত যুদ্ধের ডামাডলে এই পৃথিবীতে শান্তি যদি প্রতিষ্ঠিত করতে হয়, ইসলাম ছাড়া কোনো বিকল্প জীবন ব্যবস্থা পৃথিবীতে নাই। অতএব আগামী সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ যে কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব কিছু দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। এটা ওরা জানে, এটা ওরা বোঝে, এটা ওরা মানে, এটা ওরা বিশ্বাস করে। কিন্তু দুনিয়ার সামান্য মেম্বারি, সামান্য চেয়ারম্যানই, সামান্য নেতৃত্ব, সামান্য কর্তৃত্ব, সামান্য মন্ত্রিত্ব পাওয়ার জন্য মুসলমানের সন্তান হয়ে আইডি কার্ডে মুসলিম নাম ব্যবহার করে ইসলামের প্রয়োজনে কিংবা নবীর অপমানে রাজপথে দাঁড়িয়ে নারাই তাকবীরের আওয়াজ দিতে পারে না যারা, বড় স্বার্থবাদী আবুল আহাব তারা। আমার কথা বুঝে যায়? আমার ভাষা বুঝেন তো আপনি? আপনারা পানি রে কি কর? আমরা পানি দিয়ে পানি কই, আপনারা হানি কর। আমার ভাষা বুঝতে তো কষ্ট হয় না। আমার মনের ভাব আমি কি বুঝাতে চাচ্ছি এটা কি বুঝতে পারেন আপনারা? আল্লাহ পাক কবুল করুক। জোর কোন আরো জোরে কন। এরা দুনিয়ার কুকুর, এরা জানে ইসলাম ছাড়া শান্তি হবে না। মুসলমানের সন্তান পরিচয় দেয় আর মানব রচিত জীবনের পিছনে দৌড়ায়। পরিষ্কার কথা শুনে নেন, আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে, এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইনের পিছনে যারা আন্দোলন সংগ্রাম করে, জীবন যৌবন ব্যয় করে, এরা ঠিক তেমনই মুশরিক। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ তুমি আমাদের জীবনকে ইসলামের জন্য কবুল করো। কয় নাম্বার গেল? এবার আসেন 6 নাম্বার। নবী ঈসা বিতরিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিলমাজাজের বাজারে ছিলাম, কুনতু ফি সুকি জিলমাজাজ, আমি জিলমাজাজের বাজারে ছিলাম। এমন সময় দেখলাম মিষ্টভাষী, মধুর হাসি একটা মানুষ মানুষকে দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষেরা শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে দিলাম, তোমরা হবে সফল কাম। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী সাহাবী তারেক বলেন, আমি দেখলাম এই মহান মানুষটি মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, যখন পিছন দিক থেকে আরেকটা মানুষ তারে ধাক্কা দিচ্ছে, তখন তার ধাক্কায় এক একটা ধাক্কায় এই মহান মানুষটির পা ফেটে ফিনকি ধরে রক্ত বাইর হয়ে যাচ্ছে। আমি জিলমাজাজের ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করলাম, ও জিলমাজাজের ব্যবসায়ী যারা আসো, যারা শোনো তারা জলদি করে বলো তোমরা এই দুইজন কারা? তখন বলেছিল জিলমাজাজের ব্যবসায়ীরা প্রথম জন দাওয়াত দিচ্ছেন যিনি হুয়া মুহাম্মদ ইয়াজামু আন্নাহু নবী, তার নাম মুহাম্মদ, সে দাবি করতেছে সে নবী। আর পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে যে ও আম্মু ইয়াজামু আন্নাহু কাযাব, আর পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে যে তার চাচা আবুল আহাব, সে তার দাবি হচ্ছে সে মিথ্যাবাদী। নবী সাহাবী তারেক বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আবুল আহাবের এক একটি ধাক্কায় দু জাহানের নবীজির পা ফেটে যাচ্ছে, রক্ত বাইর হচ্ছে। তাহলে নবীজির রক্ত নিজে হাতে ঝরাইছিল যে আবুল আহাব ছিল সে। আজ নবীর উত্তরসূরিদের রক্তে রঞ্জিত করে যারা, এই জাতির আবুল আহাব তারা। কথা বুঝতে কষ্ট হয়। আমি কতক্ষণ বলব? আপনাদের কষ্ট হচ্ছে তো? 3টা তাকবীর দেন, আল্লাহু আকবার।
এই তাকবীর হবে না, আরো একটু আল্লাহু আকবার। যে তাকবীর দিচ্ছেন এসব 5 আগস্টের আগের তাকবীর, একটু বর্তমান তাকবীর দেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। বক্তৃতা লম্বা করার সুযোগ নেই, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আবুল আহাবের সাথে নবীজির 4টা আত্মীয়তার বন্ধন ছিল। জোরে বলেন কয়টা? একটু জোরে কর না কেন, কয়টা? 1 নম্বরে আপন চাচা, নবীর দাদা মুত্তালিবের নিজের সন্তান, নবীর বাবা আব্দুল্লাহর আপন ভাই, সম্পর্কে নবীজির আপন চাচা হয়। 2 নম্বর, নবীর জন্মের পরে সবচেয়ে বেশি হয়েছিল খুশি যে আবুল আহাব ছিল সে। ভাইরা আমার, আল্লাহর নবীর জন্মের পরে রসুলকে সর্বপ্রথম দুধ পান করান যিনি, দাসী সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বড় নাম করা মুসলিম মহিষী নারী, নামটা মনে রাখবেন, বলবেন না। দাসী সুহাইবা রসুলকে দুধ পান করায়, আল্লাহ রসুলকে রাখলেন পাশের ঘর আবুল আহাবের বাড়িতে। যে দাসী সুহাইবা ডাক দিয়ে বলে, নেতা ও নেতা, অনুমতি যদি পাই একটা খুশির সংবাদ দিতে চাই। আবুল আহাব বলে, আমি শুনতে চাই। দাসী সুহাইবা বলে, তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আলোকিত করে পৃথিবীতে এসেছেন যিনি, লোকে বলে তারে মুহাম্মদ, তিনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবুল আহাব বসা ছিল। এই দাসীর কথা শোনার পরে আবুল আহাব দাঁড়ায় গেল। পৃথিবীর মানুষেরা বলে এটাই আবুল আহাবের জীবনের প্রথম এবং শেষ ভালো কাজ ছিল। আবুল আহাব দাঁড়ায় বলে, দাসী দাসী রে, তোর কণ্ঠ থেকে আওয়াজ শোনার পরে আমি চিরদিনের জন্য তোরে দিলাম মুক্ত করে, তোরে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বললেন। বলছিলাম নবীজির জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে আবুল আহাব, সে 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বার প্রতিবেশী। 3 নাম্বার সব থেকে নিকটতম প্রতিবেশী। রসুলের ঘরের সাথে ঘর লাগানো ছিল যার, আবুল আহাব নাম ছিল তার। মাঝখানে ছিল শুধু একটি জিদার। জিদার আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দেয়াল। প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় ভয়ঙ্কর জিনিস যদি বাটপার হয়। পানির প্রয়োজন হয় যখন পানি আটকায় দেয়, তখন যখন পানির দরকার নাই তখন বন্যা দিয়ে ভাসায় দেয়। জানতে চাই এই জাতের প্রতিবেশী সমাজে আছে না? না। আমার পছন্দের সরকার আমি রাখতে পারলাম না, গেটের মুখ খুলে দে, নোয়াখালী লক্ষ্মীপুর ভাসায় দে, আছে না? অর্থাৎ ভারত হচ্ছে বাংলাদেশের 1 নম্বর শত্রু। ভারতকে যারা শত্রু মনে না করে তারাই দেশের শত্রু। ভারতের চক্রান্তে জাতির উপরে 18 বছর ক্রস ফায়ারের খড়গ চলেছে। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? ভারতের চক্রান্তে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ভারতের চক্রান্তে তার 13টি বছর কারাগারে রাখা হয়েছে। বারবার ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করা হয়েছে। ব্যর্থ হয়ে পিছনের দরজা দিয়ে ইনজেকশন পুশ করে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। ভারত আমাদের সরকারের সাথে গোপন চুক্তি করেছে। ভারত আমাদের চিটাগাং পোর্ট নেয়ার চক্রান্ত করেছে। ভারত তার প্রয়োজনে আমার রাষ্ট্রের উপর দিয়া রাস্তা ট্রানজিট নির্মাণ করেছে। যারা আমার দেশের সরকারের সাথে গোপন চুক্তি করতে পারে তারা কোনোদিনও আমাদের বন্ধু হতে পারে না। ভারত আমাদের প্রধান শত্রু। ভারতকে যারা শত্রু মনে না করে তারাই দেশের শত্রু, ঠিক না? তোমাদের এই পচা পেঁয়াজ আর আমাদের দরকার নাই, ও তোমরাই খাও। আমাদের বাজারে এখন যে পেঁয়াজ, 2 পেঁয়াজে 1 কেজি, একটা হাফ কেজি, ও খাওয়াও যাবে, ঢিলও ছোড়া যাবে। কথা বলেন না কেন? খাওয়াও যাবে, ঢিলও, কথা বলেন না কেন? আর ভারতের ওই যে রিপাবলিক বাংলা এক মলম বিক্রেতা আছে, চিংড়ি মাছের মতো শুধু লাফায়। এতে দেখাচ্ছে যে ভারতের উগ্রবাদীরা নাকি বাংলাদেশে হামলা করার জন্য সীমান্তে ভিড় করতেছে। আমরা তো বলতে দাদা শুধু ঢোকো, এমন তাকবীর মারবো ধুতি নিয়ে পালানোর টাইম পাবো না, ঠিক না? আমরা ভারতকে ভয় করি না। ভারতকে যারা ভয় করে তারা মুনাফিকের বাচ্চা। ভারতকে যারা ভয় করে তারা মুনাফিকের বাচ্চা। ভারতের সাথে আমাদের লড়াই করতে হবে, রাসূলুল্লাহর ওয়াদা। গাজাতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে বীর হিসাবে তারা জান্নাতে চলে যাবে। অতএব ভারতকে যারা ভয় করে তারা মুনাফিক। ভারতের সাথে আজ হোক কাল হোক আমাদেরকে লড়তে হবে। আমরা লড়বো, আমাদের সন্তানরা লড়বে, তাদের সন্তানরা লড়বে, আমাদের বাবারা লড়বে, আমাদের দাদারা লড়বে। ভারতকে কোশ্চেন কালো আমরা ভয় পাবো না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে মাথা উঁচু করে, অংশীদারিত্বের ভিত্তিতে, গোলামীর জিঞ্জিরে নয়।
ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা পিএইচডি হোল্ডার, গোটা পৃথিবীর সবচাইতে সম্মানিত মানুষ। আমেরিকার প্রেসিডেন্টকে পেতে তার 2 মিনিট সময় লাগে না। আর ভারতের প্রধানমন্ত্রীও 2 দিন আগে গুজরাটের রাস্তায় চা বিক্রি করত, ঠিক না? যতগুলো কার্ড ভারত খেলেছে প্রত্যেকটা কার্ডের জবাব দিয়ে প্রমাণ করেছে যে ইউনুস একটা জিনিস। অত সহজ হবেন না দাদা। তোমার এই চা বিক্রি করা বুদ্ধি দিয়ে আমাদের প্রধান উপদেষ্টার সাথে লাগতে এসো না। এই জন্য ঠেলা টের পেয়ে নববর্ষের 27 দিন পরে সে শুভেচ্ছা জানাতে বাধ্য হয়েছে, ঠিক না? ঠিক না? পাকিস্তান থেকে মাত্র 2 চালান ঢুকেছে, তাতেই দাদার ধুতি ঢিলা হয়ে গেছে। আর এই মাসে বলে আরো 10 চালান ঢুকবে। বাজারের সবচেয়ে ভালো পেঁয়াজটার দাম এখন 40 টাকা। রমজান আসার আগেই 20-25 টাকায় নেমে আসবে ইনশাআল্লাহ। অতএব তোমাদের ওই পচা পেঁয়াজ তোমরাই খাও, ও ঘোড়ার কচু আমাদের আর দরকারই নেই, ঠিক না? কলকাতার হসপিটালগুলো এখন মাছি তাড়াচ্ছে, সব কান্নাকাটি শুরু করে দিছে। বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে যে এখন নিজেরাই চিৎপটাং হয়ে পড়ে গেছে। আমাদের সাথে লাগতে এসো না। এদেশে হামলা করে কেউ পার পাবে না। এদেশে এত নদী নালা আল্লাহ দিছে, একটা ট্যাঙ্কও পার হবে না, ঠিক না? অতএব আমাদের সাথে লাগতে আসো না। এই ভারতের চক্রান্তে আল্লামা মামুনুল হককে বেইজ্জতি করার চেষ্টা করেছে। ভারতের চক্রান্তে লাইট বন্ধ করে শাপলা চত্বরে গুলি চালিয়েছে। এদেশের যত অঘটন ঘটেছে সব ভারতের ইশারায় ঘটেছে। আপনাদের নোয়াখালীর একটা ভাষা আছে, বুগা আর দুর্গা দে আইতরে 8 কলা দিও। একটা পত্রিকায় আমি একটা আর্টিকেল পড়ছিলাম বহুত আগে, তুই আমার 2টো মুড়ি দে, আমি তোর বিসি কলা দেবানি। তো ভারত ট্রানজিট, তার 7 সিস্টারকে নিয়ন্ত্রণ করার জন্য ট্রানজিট দরকার তার। সে আমার দেশের জমি ব্যবহার করবে, রাস্তা ব্যবহার করবে। আমার দেশের সরকারকে চড়া বললে তার কাছ থেকে ঋণ নিয়ে রাস্তা তৈরি করতে বাধ্য করেছে। এরা আমাদের বন্ধু হতে পারে? আমাদের বন্ধু হতে পারে? সুতরাং এই দেশে ভারতের তাবেদারি যারা করবে, এই জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে। ভারতের কোনো গোলামকে আমরা এই দেশে দেখতে চাই না। পুতুল স্টেজে নাচে, কাঠের পুতুলের বাবার ক্ষমতা আছে ও নাচবে? আরে কি করে, রশিদেরই পিছন দিক থেকে টান দেয়, যেভাবে পুতুল নাচে সেভাবে, ঠিক না? আমার দেশে কিছু রাজনীতিবিদ আছে, কিছু শিক্ষক আছে, কিছু বুদ্ধিজীবী আছে, এদের রশি হচ্ছে ভারতের দিল্লিতে। ওই রশি ছাত্র জনতা এবার কেটে দিয়েছে। ভারতের কোন দালালকে এই দেশে রাস্তা দেওয়া হবে না। এই দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত যারাই গ্রহণ করবে, এদেশের মানুষ তাদেরকে বর্জন করবে, ঠিক না? ঠিক না? তাহলে 1 নম্বর আপন চাচা, 2 নম্বর জন্মে বেশি খুশি, 3 নম্বর প্রতিবেশী। বক্তব্য এই পর্যন্ত বুঝতে কোনো কষ্ট হয়েছে আপনার? 1 নম্বর আপন চাচা, 2 নম্বর জন্মে বেশি খুশি, 3 নম্বরে প্রতিবেশী, 4 নম্বরে ডবল বেআই। 4 নম্বরে ডবল বেআই কারে বলে? তাফসিরে রুহুল মানি আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা লি আবি লাহাবিন সালাসাতু আবনাই অহুম উতবা ওয়া মুতাবা ওয়া তাইবা। আবু লাহাবের 3টা ছেলে, বড়টার নাম উতবা, মেজোটার নাম মাতাব, শেষেরটার নাম উতাইবা। প্রথম উতবা এবং সর্বকনিষ্ঠ উতাইবার সাথে আল্লাহর নবী তার 2টা মেয়ে উম্মে কুলসুম আর রুকায়াকে রাসূল বিয়ে দিয়েছিলেন। সম্পর্কে আবু লাহাব নবীর ডবল বিয়া। এসে ডিএসএ খতিয়ানজা বলে, তাহলে রসুলের পরে ইসলামের প্রথম খলিফা তো আবু লাহাব হওয়ার কথা ছিল। আপনারা ঘুমাই গেছেন, আমি শেষ করে দিই। মনোযোগ আছে আমার দিকে? ঘুম আসে না তো? একটু মনোযোগ দেন। কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ যারা চাবে না রসুলের দরজার সাথে দরজা লাগালেও সে হেদায়েত পাবে না। ভাইরা আমার, খেয়াল কর না, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আবু লাহাব পাগলা কুকুরের মতো হয়ে গেল। বাড়িতে এসে বলছে, আইনা উতবা আইনা উতাইবা, কোথায় তোমরা? উদখুলু ফি গুরফাতিকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢোকো। মুহাম্মাদের 2 কন্যাকে এই মুহূর্তে তালাক দাও। ভাইরা জানতে চাই, বউ যদি সুন্দরী হয় স্বামী কি আর সহজে তালাক মারবার চায়? হ্যাঁ? আবু লাহাবের প্রথম ছেলে উতবা বলছে, আব্বা হবে না, আর যা বলবো সব শুনবো, হবে না। কয় তালাক দে, তোদের বিদেশ থেকে বিয়ে করায় আনবো। কয় আব্বা এইরকম পাবো না।
হ্যাঁ, এরা দেখতে যত সুন্দর, এদের চরিত্র তত সুন্দর। কষ্ট করে বাইরে থেকে ঘরে আসি যখন, এদের দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় তখন। কারণ এদের বাবা তো আর যেন তেন বাবা না, এদের বাবা যিনি ইমামুল আম্বিয়া, নবীদেরও নেতা তিনি। কাজী আব্বা এই বউ তালাক দিতে হলো না। আবু লাহাব ক্ষিপ্ত হয়ে বলে, রাসি ওয়া রাসুকুম হারামুন ইল্লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন। মুহাম্মাদের দুই কন্যাকে যদি তালাক দিতে না চাও তাহলে আমার ঘর থেকে তোমরা বেরিয়ে যাও, টাকা পয়সা দেব না। হ্যাঁ, টাকা পয়সা দেব না, আমি তোমাদের পিতা পরিচয় দিব না। নবীজি দুই কন্যা ঘরের মধ্যে এই কথা শুনতেছে আর চোখের পানি ফেলে কাঁদতেছে। এক বোন আর এক বোনকে সান্ত্বনা দেয়, জড়ায় ধরে, বোন রে কাঁদিস না, তালাক কেন? আমাদেরকে যদি জীবন্ত শাহাদাতের পেয়ালা পান করে দেয় তারপরও আমরা ওদের কাছে মাথা নত করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতাল্লাকাহুমা, আবু লাহাবের দুই ছেলে ঘরের মধ্যে ঢুকলো, নবীজি দুই কন্যাকে তালাক দিল। বাইরে আসলো যখন বাবাকে বলল তখন, ও বাবা এখন তো শান্তি বাবা, তোমার কথার মতো তোমার কথা রাখা হলো, দুই মেয়েকেই তালাক দেওয়া হলো। আবু লাহাব বলল, কি বলতে চাও? কয় তুমি খুশি হলে এখন, কয় না খুশি হব না ততক্ষণ, মুহাম্মাদকে চূড়ান্ত অপমান করবি না যতক্ষণ। কি জাতের কাফের দেখেন, বড় ছেলে উদ্ভব বসে পড়লো না, ও তো ওর বউকে তালাক দিয়েছে, মাথা তার খুব খারাপ। ও বলছে না তোমার কথা আর শুনবো না, তোমার সম্পদের দরকার নাই, তোমার পরিচয় দরকার নাই, তুমি নিজের নিরপরাধ স্ত্রীকে তালাক দিতে বাধ্য করেছো, আবার এখন শ্বশুরকে অপমান করতে বলতেছো, কি পাইছো তুমি? এই বলে ছেলে বসে পড়লো। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর রসুলের শানে এতটুকু ভদ্রতা দেখানোর কারণে আবু লাহাবের প্রথম দুইটা সন্তান উতবা এবং মাতআব মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছিল। কিন্তু ছোট ছিল যেটা, ওর বাবার চেয়ে ডবল শয়তান ছিল সেটা। কাফন চোরের কথা আপনারা শুনছেন না? সারা জীবন কাফন চুরি করে বলছে আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, তোরা কি কেউ আমার সাথে যাবি? ছেলেরা বলতে তোমার সাথে যেই মরবো, তুমি ছিলে কাফন চোর। তা বলছে তাহলে আমি মরার পরে এই দুনিয়ার উপরে এমন কাজ দিবি চালু করে যাতে মানুষেরা আমাকে প্রশংসা করে। ভাইরা বলেন তো দেখি, কাফন চোরের পিসাব বানানো সহজ কাজ না কঠিন কাজ? জানাজার পরে সন্তানরা বলছে, ভাইরা কেউ যাবেন না, আপনাদের জন্য মহিষের গোস্তের আপ্যায়নের ব্যবস্থা করা আছে। মহিষের গোস্ত খাওয়া শেষ হতেই বলছে আগামীকাল আপনাদের দুম্বা খাওয়ানো হবে। দুম্বা খাওয়ানো শেষে বলছে আগামীকাল আপনাদের উট খাওয়ানো হবে। মানুষগুলো হাতে পাত্র নিয়ে রাস্তা দিয়ে যায়। একজন বলে, ভাই কোথায় যাও জানতে চাই? বলে দাঁড়ানোর সময় নাই, কাফন চোরের বাড়ি উটের গোস্ত খেতে যায়। সন্তানেরা রাত্রি মিটিং দিয়ে বলে, ভাই কোনো লাভ হয় নাই, বাবার নাম তো কাফন চোরের নাম থেকে কাটা যায় নাই। সবচেয়ে ছোট ছিল যেটা, বড় চালাক ছিল সেটা। ও বলছে শোনো, বাপ করেছে আকাম, আমরা যতই করি ভালো কাম হবে না বাবার সুনাম। বাবার সুনাম যদি বৃদ্ধি করতে চাও, বাবার চেয়ে ডবল আকাম করা শুরু করে দাও। বাপ শুধু কাফনের কাপড় চুরি করতো, আমরা কাফনও চুরি করবো, লাশটাও গাছে ঝোলাবো। মানুষ রাস্তা দিয়ে যাবে যখন বলা বলি করবে তখন। এর থেকে এর বাপ ভালো ছিল, এর বাপ শুধু ধরতো কিন্তু এর মতো ঝুলাইতো না, ঠিক না? আবু লাহাবের ছোট ছেলে ওর বাবার চেয়ে বড় শয়তান। ইবনে কাসিরের বর্ণনা, রাসূলুল্লাহ বাজারের পাশে উঁচু টিলার পরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। উতাইবা নবীজির ছোট জামাই রাসূলের সাথে বেয়াদবি করেছিল চারটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার তাফসিরের নাম তাফসিরে সাফাতুত তাফাসির, লিখেছেন মুহাম্মদ আলী আস-সাবুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু লাহাবের ছেলে প্রথম যে বলছে না কাফিরুম বিন নাজমি সুম্মা তালা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুমা মা গাওয়া। সূরাতুন নাজমের দুইটা আয়াত তেলাওয়াত করলো। আয়াত তেলাওয়াত করার পরে বলছে তোমার উপরে নাজিল হওয়া দুইটা আয়াত আমি মানি না। এক নাম্বার বেয়াদবি। দুই নাম্বার বেয়াদবি, তোমার দুই কন্যাকে তালাক দিয়েছি তুমি কি জানো না? তিন নাম্বার বেয়াদবি, উঁচু টিলা থেকে রসুলের চাদর ধরে টান দিয়ে নিচে নামালো। টান জোরে দিয়ে হাঁটা শুরু করলো। রসুল একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়। হঠাৎ করে জোরে টান মারলো, চাদর ছিঁড়ে গেল, নবীজি মাটির মধ্যে পড়ে গেল।
রাসূলুল্লাহ মাটি থেকে উপরে দাঁড়ালো, যখন 4 নাম্বার বিয়াদবি করলো তখন রাসূলের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল, কিন্তু থুতু নবীজির মুখ মোবারকে লাগলো না। কিয়ামতের আগ পর্যন্ত রাসূলের ইজ্জতের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন যিনি। ও প্রাণের ভাইরা, একবার জবান খুলে বলেন তো কে তিনি? পৃথিবীর যেখানে হোক না কেন, পৃথিবীর যে প্রান্তে হোক, যেখানে হোক, আমার রাসূলের চরিত্রে যদি ফুলের টোকাও দেয়, জানতে চাই 200 কোটি মুসলমান প্রতিবাদ করার জন্য প্রতিটা ঘন্টার প্রতিটা সেকেন্ড প্রস্তুত আছে না নাই? ভাইরা আমার, 4th নাম্বার বেয়াদবি যখন করল, আল্লাহর নবী কাল বিলম্ব করলেন না, রাসূল একটা দোয়া করে দিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিক। তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী দোয়া করে দিলেন, প্রভু গো, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই একটা কুকুর কি তার বিরুদ্ধে লেলিয়ে দেয়া যায়। ভাইরা জানতে চাই রাসূলুল্লাহর বদদোয়া কবুল হবে কি হবে না? জোরে বলেন না কেন? কোন নবী? যে নবী আঙ্গুল উঁচু করেছে আর আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেছে। আম্মা এসে বলে, মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্য কখন প্রবেশ করে? মদিনার মেয়েরা বলে, আয়েশা গো, ফজরের নামাজের পরে আমাদের ঘরে সূর্য প্রবেশ করে। আম্মা আয়েশা বলো, ও মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্য প্রবেশ করে ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার ঘরে সূর্য প্রবেশ করে ঈশার নামাজের পরে। আল্লাহু আকবার। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিন ওয়া শামসি আফদালু মিশ শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। ও মদিনার মেয়েরা, ঈশার নামাজের ইমামতি করে আল্লাহ রাসূল যখন আমার গৃহে প্রবেশ করে, আল্লাহর কসম করে বলে, দুনিয়ার সূর্যের চেয়েও আমার ঘরটা বেশি আলোকিত হয়ে যায়। কোন নবীর মুখে থুতু মেরেছে? আহা, মসজিদে কিবলাতাইন হজ এবং উমরাতে যে আপনারা অনেকেই সেখানে গিয়েছেন, রাসূলুল্লাহ বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছে। 2 রাকাত হলো যখন, আল্লাহ রাসূলের মনে হলো তখন, রব্বুল আলামিন, যদি আমার কাবাকে তুমি কিবলা বানায় দিতে। আল্লাহ কয়, জিবরিল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি, আমার নবী যেন বাইতুল মাকদাসের দিকে আর একটি রুকু আর সিজদা দেয় না। এই মুহূর্তে যেন আমার নবী মাথা ঘোরায় নেয়, কাবা কি কিবলা বানাইয়া বাকি 2 রাকাত নামাজ আদায় করে নেয়। আল্লাহু আকবার বললেন না? সেই নবীর মুখে থুতু মেরেছে, বদদোয়া কবুল হবে কি হবে না? আয়রা আমার উতাইবা চলে আসলো। আবু লাহাব ডাক দিয়ে বলে, করলি কি? কয়, 4টা কাজ করেছি। মুখের উপর বলেছি সূরাতুন নাজম মানি না। 2 নাম্বার, 2 কন্যাকে তালাক দিয়েছি, তুমি মনে হয় জানো না। চাদর ধরে মারছে টান, দয়া করি নাই, চাদর ছেড়ে গেছে, মাটিতে পড়ে গেছে, উপরে দাঁড়াইছে, মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়েছি। আবু লাহাব কয়, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, তুই তো আমার চেয়ে বড় শয়তান, এত বড় জঘন্য কাজ যে করলি। আমার ভাতিজা কি তোরে কিছুই বলে নাই? কয়, একটা লাইন বলেছে। কি সেই লাইন? কয়, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। প্রভু গো, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই একটা কুকুরকে বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায়। আবু লাহাবের মনটা মলিন হয়ে গেল। উতাইবা বলে, বাবা, ও বাবা, এমন করার কারণ কি? আবু লাহাব বলে, আমার ভাতিজার উপরে আমি ঈমান আনি নাই, কিন্তু আমার ভাতিজা যে কাজ করেছে, যে কথা বলে, এটা বাস্তবে ঘটে নাই, এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। তোরে যে বদদোয়া দিয়েছে, তোর হাতে সময় বেশি নেই, সত্যি সময় বেশি দিন পাই নাই। কিছুদিন পরে আবু লাহাব ব্যবসায় গেল সিরিয়ায়, সাথে করে নিয়ে গেল উতাইবাকে। সন্ধ্যা যখন হলো, চারিদিকে বাঘের আওয়াজ পেল। আবু লাহাব ডাক দিয়ে বলে, উতাইবা কোথায়? কয়, আব্বা আসি। কয়, তাড়াতাড়ি আয়, ওই যে বাঘ দেখা যায়। উতাইবা তখন বলে, বাবা লাভ নাই, মানুষ কারেন্টে হাত দিলেই বাঁচে না, আর আমি কারেন্টের পার হাউসে হাত দিয়ে ফেলেছি। বাবা, মুহাম্মদ মক্কায় ওয়া নাহনু ফি সিরিয়া, আমরা হলাম সিরিয়ায়। যে মুহাম্মদ মক্কা থেকে দোয়া করে আমাকে মারার জন্য সিরিয়ায় বাঘ পাঠাতে পারে বিনা রাডারে, ওই বাঘের হাত থেকে আজ কোনো শক্তি আর আমাকে রক্ষা করতে পারবে না। আবু লাহাব বলে, তুই বেশি বুঝিস। এইবার আবু লাহাব উটগুলো এক জায়গায় করলো, উটের পায়ের সাথে পা দিয়ে ব্যারিকেড দিয়ে চারিদিকে ঘোরায় দিল। ভাইরা আমার,
উতাইবা ডাক দিয়ে বলে বাবা এমন করার কারণ কি? আবুল আহাব বলে উট যখন আসবে, বাঘ যখন আসবে, উটের ব্যারিকেডের জন্য ঢুকতে পারবে না। কয় আব্বা তুমি যে নিজের জেলার উট, নিজের বিভাগের উট, নিজের বাড়ির উট, গোপালগঞ্জ আর ফরিদপুরের উট দিয়া তুমি যে চারিদিকে সেই বাসর সাজাইছো, এই বাসর কিন্তু তোমার চিরদিন থাকবে না। বাঘ যখন উটের সামনে এসে নারাই তাকবীরের আওয়াজ দিয়ে একটাবার হালুম করবে যে উট খাওয়াই এত তরতাজা করেছো দুর্নীতি করে, এই উট কিন্তু সেই দিন নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকবে আর ফাজলামি করে তোমার জীবন বাঁচাতে চাইবে, যেটা আমার আগেই প্রাণ হারাবে সেটা। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমরা তো বহু দূরের মানুষ, আমার কথা তো বোঝা যায় নাকি ভাইরা আমার? আবুল আহাব বলে তুই বেশি বুঝিস। এবার উটের পিঠের মাল সামান গুলো এক জায়গায় করে উঁচু জায়গা করে আবুল আহাব উপরে উঠে হাতটা বাড়ায় দিয়ে বলে উতাইবা রে উতাইবা। উতাইবা বলে বাবা কোথায় আসবো? কয় উপরে আয়। উতাইবা বলে বাবা লাভ নাই, চারিদিকে পরিস্থিতি দেখি যা মনে হয় উপরে আর বেশি দিন থাকার সময় নাই, পাবলিকে ধরে মারবে টান আর ফেলে দেবে হিন্দুস্তান। কথা কর, এখান থেকে ধরে মারবে টান আর ফেলে দেবে হিন্দুস্তান, উপরে বেশিক্ষণ থাকার সময় নেই। আবুল আহাব কা তুই বেশি বুঝিস। এই বলে আবুল আহাব উতাইবাকে শোয়ায়া মাথার উপরে চাদর দিছে ডেকে। উতাইবা ডাক দিয়ে বলে বাবা, ও বাবা, চাদর দেওয়ার কারণ কি? কয় বাঘ তোরে খুঁজে পাবে না। কয় বাবা তুমি তো বোকা, বাঘের কাছেও মোবাইল নাই, মক্কার কারুর কাছেও মোবাইল নাই, আমার ছবি তুলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে বাঘকে কেউ দেয়নি। তবে আমার কেন জানি মনে হয় মোহাম্মদের আল্লাহ আমার শরীরের ঘেরান বাঘের নাকের ভিতরে ফিট করে দিয়েছে। চাদর কেন? মাটির 10 হাত তলেও যদি গর্ত করে তুমি আমারে ঢুকাও, ওই বাঘ ওখান থেকে ঘেরান ঘেরান শুকে শুকে বের করে বিচারের আদালতে দাঁড় করাবে। ঠিক না? ঠিক না? এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। আপনি পানের জোয়ারে ভেসে আসেন নাই, এদেশের গণ মানুষের রক্তের উপরে আপনি ভেসে এসেছেন। যারা বছরের পর বছর ক্রস ফায়ারের বাণিজ্য করেছে, নিরীহ আলেমকে সন্তানের কোল থেকে তুলে হত্যা করে ক্রস ফায়ারের নাটক সাজিয়েছে, প্রত্যেকটি জুলুমের বিচার আমরা এই বাংলার মসনদে দেখতে চাই। ঠিক না? ঠিক না? ইতিমধ্যে বাঘ এসে গেল। বাঘ এসে দেখছে হারে আবুল আহাব কি সুন্দর বাসর সাজাইছে। বাঘ এক বাঘ আর এক বাঘ রেখে টেনশন করো না, হালুম বলে শুধু একটা আওয়াজ দেয়া, ও দৌড়াতে মোটে দেরি করবে না। হালুম বলে আওয়াজ দিল, বাঘ উঠ কয় উঠ উঠ ভাই ভাই, দৌড় মারা ছাড়া বুদ্ধি নেই। দিছে দৌড়, বাঘ ভিতরে ঢুকে পড়ছে, ঘেরান পাচ্ছে কিন্তু মাল খুঁজে পাচ্ছে না। মাল কোথায়? হঠাৎ করে তাকায় দেখে উপরে কি যেন ঢাকা। বাঘ আস্তে করে দাঁত দিয়া চাদরটা উঁচু করে দেখে মাথা একটা, পার দিকে যে চাদরটা উঁচু করে দেখে পা 4টা। বাঘ নিজেই বিপদে পড়ে গেল। এখন ডিজিটাল আবুল আহাব রে, 4 পা কেন? কোনো মানুষের তো 4 পা হয় না। বলেন তো আমাদের মাথা কয়টা? কারো জোরে বলেন পা কয়টা? পা কয়টা? এবার বলেন ইঁদুরের মাথা কয়টা? কথা কয় না। ইঁদুরের মাথা কয়টা? আরো জোরে কোন পা কয়টা? হ্যাঁ, সমস্যা তো আমাদের নয়, সমস্যা আমাদের পিতামাতার। আমাদের দাঁত যখন উঠে গেল, বাবা মায় বলল রে পিচ্চি এই দাঁতটা হাতে নাও, ইঁদুরের গর্তের কাছে যাও আর ইঁদুরকে দাও আর বলে দাও ইঁদুর ভাই আমারটা নাও আর তোমারটা দাও। কথা কয়? আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জাত, আল্লাহর দেয়া দাঁত তোর পছন্দ হলো না। ইঁদুরের দাঁত যখনই লাগালো, ইঁদুরের খাসলাত তোর ভিতরে ঢুকে গেল। ইঁদুরের খাসলাত কি? ইঁদুর গর্ত থেকে উপরে উঠে যা পায় সব গর্তের মধ্যে ঢুকায়। এই ইঁদুরের দাঁত নিয়ে বিগত 18 বছর যারা মন্ত্রিত্ব করেছে, জনগণের টাকা পাচার করে আমেরিকায় শত শত বাড়ি নির্মাণ করেছে। ঠিক না? ইঁদুর জানে যে আমি ধনী মানুষের এই গম নিয়ে
গর্তের মধ্যে ঢুকতেছি, এই যে আলু নিয়ে ঢুকতেছি, একদিন আমাদের বিরুদ্ধে অপারেশন ক্লিনাট হবে, আমার গর্তের মধ্যে গরম পানি দেবে আর দাও নিয়ে পাশে দাঁড়ায় থাকবে, আমারে দুই ভাগ করে ফেলে দেবে। এই জন্যে ইঁদুর আলু আর ধান নিয়ে যখনই গর্তের মধ্যে যায় তখন আর একটা বাইপাসের রাস্তা রেডি করে রাখে, যাতে পানি দেবে এই গর্তে আর ইঁদুর পালাবে সেই গর্তে, ঠিক না? বাড়ির মালিক এবার যখন গরম পানি দেয়, ইঁদুর বলে মামা অতটুকু গুড় হাফ কেজি নয়, আমি জানি অপারেশন আমার বিরুদ্ধে চলবে, এই জন্যে আমিও রাস্তা রেডি করে রেখেছি, পানি দিবা এই গর্তে, আমি পালাবো ওই গর্তে। আমাদের নেতারা যেই দিন থেকে জনগণের টাকা চুরি করে খাওয়া শুরু করেছে, ওই দিন থেকে দুর্নীতি দমন কমিশন নামে বাইপাসের রাস্তাও রেডি করে রেখেছে, ঠিক না? এখন পত্রিকায় রিপোর্ট হয় অমুক নেতার নামে 1000 বাড়ি পাওয়া গেছে আমেরিকায়, দুর্নীতি দমন কমিশনে মামলা হয়, ওখানেও মোটা মোটা বান্ডেল লেনদেন হয়, এরপরে ওখান থেকে ডিক্লেয়ার হয় ওনার নামে দীর্ঘ অনুসন্ধান করে জানা গেল কোনো দুর্নীতি পাওয়া যায় নাই, আসলে চোরে চোরে মাসতো তো ভাই, ঠিক না? হ্যাঁ ঠিক না? আহা আহা, পাটা পোতার ঘষা ঘষি দফা সারা মরিচের কথা কন না, নেতাদের গুতা গুতি কাম সারায় আমাদের, দুর্নীতির কথা বলে রাজনীতির কথা বলে মাছ ভাজে কার তেলে, দল আসে দল যায় বাড়ি সবার গুলশান, যে যায় লঙ্কায় সে হয় হনুমান, কারে কি যে বলি ভাই প্রায় সকলে সমান। আহা, কোথায় আসি আমরা ভাইরা আমার? কিন্তু এই শত দুর্নীতিবাজদের ভিতরে কিছু আল্লাহর গোলাম আছে যারা জনগণের 5 পয়সা চুরি করে নাই, কথা বলেন না কেন? সিরা জুব্বা পরে মন্ত্রণালয় চালাইছে আমার সাতক্ষীরা মাওলানা রিয়াসত আলী বিশ্বাস, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, ওয়ার্ডের মেম্বার ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, 2 বারের উপজেলা চেয়ারম্যান ছিলেন, 2 বারের এমপি ছিলেন, প্রাণের বাইরে 2 বারের এমপি ছিলেন। পুলিশ তারে ধরতে যে জিজ্ঞাসা করতে যে চাচা এমপি সাহেবের বাড়ি কোথায়, কথা কি বুঝতে পেরেছে? আমি কি শেষ করে দেব? মনোযোগ আছে আমাদের দিকে? একটু আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। ভাইজান মাওলানা রিয়াসত আলী বিশ্বাস গরু হাতে করে নিয়ে, গরুর দড়ি হাতে করে নিয়ে রাস্তা দিয়ে যায়, পুলিশ জিজ্ঞাসা করতে যে চাচা এমপি সাহেবের বাড়ি কোথায়? ওই তো বাড়ির সামনে। কয় লোকটা মনে হয় মেলা ধনী মানুষ, কিন্তু বাড়ির অবস্থা এই কেন? এ তো বৃষ্টি হলেই পানি ভিতরে পড়ে। কয় তুমি কার খোঁজে আসছো? কয় এমপি সাহেবের খোঁজে। কয় বলো। কয় আপনাকে কেন বলবো? কয় আমি রিয়াসত আলী বিশ্বাস। জোরে করেন আল্লাহু আকবার। আজও পর্যন্ত যদি আপনি বাড়িতে যান, বৃষ্টি হতে দেরি হবে, মাওলানা রিয়াসতের বাড়িতে পানি ভরতে দেরি হবে না। এত গরিব মানুষ, কিন্তু জনগণের 2 টাকা দুর্নীতি করে নাই। আহা বাইরে বক্তব্য লম্বা করবো না। এক বাঘ আর এক বাঘরে কয় 5-8টে থাকার 2টা থাক, তুই নাক লাগায় দেখ যে পাসওয়ার্ড ঠিক আছে কিনা, সিগন্যাল মেলে কিনা। মাথার দিকে নাক লাগায় দেয়, বাঘ কয় মাল তুই এটা না। পিছন দিকে যে নিচের 2টা পায়ে নাক লাগাই দিয়ে কয় মাল এটাও না। উপরের 2টা পায়ে যখন নাক লাগাইছে, খাপের খাপ মন্তাজের বাপ মিলে যাওয়ার পরে বুঝতে পারছে কতটা লোকসান কতটা লাভ। পাওয়ার সাথে সাথে বাঘ দিছে দাঁত বসাইয়া, উতায় বা মোচড় দিয়ে উঠছে। যন্ত্রণায় চোখের পানি আবু লাহাবের বুকের উপরে পড়ছে। আবু লাহাব বলে বাবা খবর কি? কয় চুপ করো, অলরেডি ধরাধরি শুরু হয়ে গেছে। অলরেডি ধরাধরি শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন তো ভাইরা আমার? এবার আবু লাহাব ডাক দিয়ে বলে উতাইবা বাপ হয়ে এতক্ষণ আমি তোরে বাঁচানোর চেষ্টা করেছি, এখন তুই মরার সময় সন্তান হয়ে বাবার একটু উপকার করে যা। কয় আব্বা কি বলতে চাও? কয় তোর পা যেখানে আমার পাশে গানে, বাঘ যদি বুঝতে পারে যে আমি তুই আমারে ধরে রেখেছিস, এই কারণে বাঘ তোরে নিতে পারে না, তাহলে বাঘ তোর পা ছেড়ে দেবে, আমার পায়ে কামড় শুরু করবে। তুই মরার সময় জন্মদাতা বাপটারে মেরে যাস না। কতক্ষণ
ও প্যানের ভাইরা, কাদের পক্ষে জীবন যৌবন ব্যয় করলেন? যারা হেলিকপ্টার নিজের জান নিয়ে পালালো, আপনার জীবনের চিন্তা করলো না। ঠিক না? ঠিক না? একটা লোক যদি সাথে নিত, একটা লোক যদি সাথে নিত, মনের বুঝ দিতে পারতাম যে জায়গা থাকলে আপনাকেও নিত। একটা লোক নেয়নি, নিজের জীবন বাঁচানোর চেষ্টা করেছে। আর আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, কিয়ামতের দিন রাসূলুল্লাহ আপনাকে সুপারিশ না করে জান্নাতে যাবে না। অতএব রক্ত যদি দিতে হয় ইসলামের জন্যই দেব। রাজি আছেন না? রাজি আছেন না? কারাগারে যদি যেতে হয় বীর পুরুষের মতো কোরআনের জন্য যাব। রক্ত যদি দিতে হয় ইসলামের জন্য দেব। জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দেব। ভাইরা আমার, খেয়াল করেন, এবার বাঘ এক টান দিয়া বাঘ উতাইবাকে নামায় ফেলেছে। এ জাতি প্রমাণ করেছে ঐক্যবদ্ধ হয়ে যখন একটা টান দেবে, ভিনদেশি কোন দালাল আমাদের মাথার উপরে টিকতে পারবে না। এদেশে নেতৃত্ব দিতে গেলে এদেশের দালাল হয়ে নেতৃত্ব দিতে হবে, সোজা কথা। ঠিক না? ঠিক না? ভাইরা আমার, উতাইবাকে বাঘ নামায় এবার চিন্তা করতেছে, হাত আগে খাবো না পা আগে খাবো। এক বাঘ বলতেছে যে জিহ্বা দিয়ে রসুলকে থুতু মেরেছে, ওর জিহ্বার বিচার আগে হতে হবে। বাংলার জমিনে আল্লামা সাঈদীর মতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় মুফাসসিরে কোরআনের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, ওদের বিচার আমরা আগে দেখতে চাই। ঠিক না? ভাইরা আমার, বাঘ একটা উতাইবার জিহ্বা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। আবু লাহাব উপরে স্টেডিয়ামে বসে বসে দেখতেছে নিচে খেলা কেমনে জমতেছে। বাঘ তখন এবার উতাইবার জিহ্বা চাবায় আর আবু লাহাবরে কয়, চাচা কেমন লাগে? কিচ্ছু করতে পারবা না, শুধু স্টেডিয়ামে বসে বসে খেলা দেখতে হবে। বাংলাদেশের আদালতে বিচার হবে, দিল্লিতে বসে শুধু টিভিতে দেখতে হবে। ঠিক না? ঠিক না? ভাইরা আমার, এবার বাঘ ওপেনার সার্জারি করে ফেললো, দিল খেয়ে ফেললো, কলিজা খেয়ে ফেললো। আবু লাহাব কিছুই করতে পারেনি। আবু লাহাব ফিরে আসলো মক্কায়। কিছুদিন পরে রসুল হিজরত করে চলে গেলেন মদিনায়। 1 বছর যেতে না যেতেই বদরের যুদ্ধের রণদামামা বেজে উঠল। এবার ভাইরা, মক্কার কাফেররা যে আবু লাহাবকে বলছে, নেতা, ইউ আর আওয়ার ফাইন্যান্স মিনিস্টার, তুমি আমাদের অর্থমন্ত্রী, শুধু টাকা দিলে হবে না, যুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতে হবে। শুধু টাকা দিলে হবে না। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু শোনেন, মনোযোগ আছে আমার দিকে। শুধু টাকা দিলে হবে না, যুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতে হবে। নবীজির ফুফু আবু লাহাবের বোন এসে বলছে, ভাই খবরদার, আমি রাতে স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর, যুদ্ধে যাওয়ার দরকার নাই তোমার, এবার কিন্তু সিরিয়াল তোমার ছেলেকে তোমার চোখের সামনে খেয়েছে, তুমি কিছুই করতে পারোনি। এবার কিন্তু তোমার সিরিয়াল, বদরের যুদ্ধে যদি যাও তুমি বিপদে পড়বা। আবু লাহাব তখন মনে মনে কয়, বিষয়টা কেমন হয়, সারা বছর খেলা হবে বলে আমি খেলা 3 দিন আগেই মাঠে না। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? সারা বছর খেলা হবে বলে খেলা 3 দিন আগেই মাঠে নাই। বিষয়টা কেমন হয়? কিন্তু আবু লাহাব তো অত্যন্ত বড় বুদ্ধির লোক, খুব বড় মেধার মানুষ, 2টা মন্ত্রণালয়ের রানিং মিনিস্টার ছিলেন তিনি। কাল বিলম্ব করলো না, চিন্তা করলো যে কেমনে মানিজ্জত বাঁচানো যায়। তাফসিরে এসেছে, তার মনে পড়লো সে একটা বেদুইনের কাছে কিছু টাকা পয়সা পেত। বেদুইনকে ডাক দিয়ে বলছে, এদিকে আমার টাকা দে। বেদুইনকে নেতা একটা কথা বললেন, আমার এই কোম্পানিগঞ্জে বসুরহাটে এদিকে কত দোকানপাট ছিল, আমি সব দেউলিয়া, ব্যাংক আমার সব কিছু নিয়ে নিয়েছে, আপনি আপনার দলের কর্মী, কয়টা টাকা পাবেন, তাই এখন আসছেন টাকা চাইতে, আমার তো কিছুই নাই, কিভাবে দিব? আবু লাহাবকে টাকা যদি না দিতে পারবি, তুই আমার পক্ষে বদরের যুদ্ধে যাবি। তখন
কর্মী বলে আজকে টাকা নাই আমার, এজন্য নিশ্চিত তোমার ঘরের মায়ের আমার ঘরে চাপাই দিবা। তো যুদ্ধে জাতি সাহস হয় না, ঠিক মতো হাঁটতে পারো না, এত খেলা হবে বলে চিল্লাতে হয় কেন? ভাইরা আমার, উপায়ন্তর না দেখি বেদুইন যখন রাজি হলো, আবুল আহাব তখন খাতা কলম নিয়ে চিঠি লিখলো, মক্কার কাফেররা চিন্তা করো না তোমরা, আমি গেলাম না কিন্তু প্রতিনিধি পাঠালাম, চিন্তা করো না, রক্ত দিয়েছি আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। হ্যাঁ, লোক পাঠাই দিল, যুদ্ধ শুরু হয়ে গেল। রসুলের সৈনিকেরা বলল জীবন দেব, পিছন দিকে তাকাবো না, আমাদের চোখের সামনে কোরআনের পাতা ছিঁড়ে ফেলবে, রসুলকে হত্যা করবে, এই দৃশ্য চোখের দেখার চেয়ে শহীদ হয়ে জান্নাতে যাওয়া অনেক ভালো, জীবন দেব, শুধু সামনে যাও। আমার আল্লাহ খুশি হয়ে গেল। এক খণ্ড কালো হিমেল, কালো মেঘ ওই যুবক সাহাবীদের মাথার উপরে দাঁড় করায় আমার আল্লাহ বদরের প্রান্তরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দিল। ফলে মুসলমানদের বালু জায়গা শক্ত হয়ে গেল, আর কাফেরদের শক্ত জায়গায় কাদা হয়ে গেল। কাফেররা যখন ঘোড়া নিয়ে দৌড়ায় আসে, ঘোড়া স্লিপ খেয়ে পড়ে যায়। অবলা জন্তু, চতুষ্পাদ জানোয়ার প্রাণী, কেন জানি পিছনের কাফেরটাকে মুসলমানের ভাঙা তরবারির সামনে ফেলে দিয়ে বলতে চায়, রে দিনের মুজাহিদ, আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন তুমি তোমার দায়িত্ব পালন করো। তরবারি যদিও ভাঙা, কিন্তু কোপ যদি জাগা মতো লাগে, ঠিক না? আল্লাহু আকবার বলে দিনের মুজাহিদ যখন টান দেয়, কাফেরদের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যায়। একটা না, দুইটা না, 70টা কল্লা যখন আলাদা হয়ে গেল, বাকি কাফেররা পিছন দিকে পালালো। কিছু সংখ্যক বন্দী হয়ে গেল। কে যেন কালেমার পতাকা উঁচু করে ধরে বলে, আর যুদ্ধের দরকার নাই, রাসূলুল্লাহর নেতৃত্বে মুসলমানরা বদরের প্রান্তরে বিজয় লাভ করেছে। এই খবর পৌঁছায় গেল মক্কায়। মক্কার মেয়েরা গোয়াল ঘরের পুরাতন ঝাঁটা আর অজন্তা কোম্পানির পুরাতন জুতা, গোয়াল ঘরের পুরাতন ঝাঁটা, যেটা ঝাঁটাইতে ঝাঁটাইতে 1 বিঘা ছোট হয়ে আসছে। পৃথিবীর যে কোনো কোম্পানি ছুরিচ্ছে ওর এক একটা সলার ধার বেশি। এইটাকে আপনাদের এলাকায় কি বলে? টুন্ডা হিসা। আল্লাহ মাফ করো। যাই হোক, আমাদের এলাকায় বলে মুড়া ঝাঁটা। মানে ঝাঁটাইতে ঝাঁটাইতে এটা একসময় বড় সাইজ ছিল, এটা এখন খুব ছোট হয়ে গেছে। এই পুরাতন ঝাঁটা আর জুতা এক জায়গায় করে মক্কার মেয়েরা মালা তৈরি করল। কাজী খবরদার, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন না। ফুলের মালা কিন্তু জুতোর মালা হতে মোটে সময় নেবে না, ঠিক না? ভাইরা, বদর যুদ্ধের 7 দিন পরে আবুল আহাব এই তথ্য পেয়ে বড় মর্মাহত হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। আবুল আহাব তখনও পর্যন্ত বেঁচে ছিল। ঘাড়ের মধ্যে কি যেন উঠছে। আবুল আহাব বসে বসে চুলকায়, আর এত মজা পায়, মনে করে দুনিয়ার সব মজা মনে হয় চুলকানির মধ্যে। আবুল আহাব চুলকাচ্ছে চুলকাচ্ছে চুলকাচ্ছে, সমস্ত শরীর তার বসন্তে ভরে গেল। প্রথম দিন ব্যথা হলো, পরের দিন পুজ হলো, এর পরের দিন রক্ত ঝরলো, তারপরের দিন গোস্ত পচা শুরু হলো। গোস্ত পচে পচে খসে খসে পড়ে, প্রচণ্ড যন্ত্রণায় আবুল আহাব তার সন্তানদের গায়ে ধরে। সন্তানরা চিন্তা করলো, এই রড যদি লাগে আমাদের গায়ে, তাহলে তো আমরাও বিপদে পড়ে যাব, আমাদের গায়েও পচা শুরু হবে। সন্তানরা তখন পরিবার পরিকল্পনা হাতে নিল। পরিবার পরিকল্পনা কি? ছোট্ট একটা লাঠি সন্তানরা কাছে রাখে, বাবা ধরবে যখন, গুতা মারবে তখন। কিন্তু ভাইরা আমার, এই যন্ত্রণা যখন বেশি হলো, আবুল আহাব তখন আরো বেশি করে ধরতে চায়। সন্তানরা চিন্তা করলে এই পরিবার পরিকল্পনায় হবে না, এবার স্থায়ী পরিবার পরিকল্পনা নিতে হবে। আবুল আহাবের হাত দুটো ধরে তার নিজের সন্তানেরা পিছন দিকে হ্যান্ডকাপ পরায় দিল। কোন হাত? যেই হাত দিয়ে ওয়াফিরিয়াতিন ওখরা আখাযা বিয়াদি হাজারা, শুরুতেই যে হাদিস বলেছিলাম, মনে আছে আপনাদের? সেই হাত পিছন দিকে বেঁধে দিল সন্তানেরা। আহা, কোন হাত? সেই হাত। ভাইরা আমার, যারা আলেমদের হাত করা পড়াইছিল কিছুদিন আগে সামনে, এখন তাদের হাত করা চলে আসছে পিছনে, ঠিক না? ঠিক না? ভাইরা আমার, বোঝা গেল ইসলামের বিরুদ্ধে যে হাত উঁচু হয়, ওই হাত আল্লাহ বেশি দিন জমিনে রাখেন না। আবুল আহাবের হাত পিছন দিকে সন্তানেরা বেঁধে দিল। এরপরে লাঠি দিয়া গুতা দিয়ে ঘরের মধ্যে ঢুকায় দরজা বন্ধ করে দিল। খাবারের সময় যখন হয়, জানালা দিয়ে খাবার ফেলে দেয়। আর যেই জিব্বা দিয়ে রসুলকে বলেছিল তাব্বাল্লাকা, মনে আছে হাদিস? তাব্বাল্লাকা সাইরুল ইয়ামি আলী হাজা জামাতানা, যেই জিব্বা দিয়ে রসুলকে বদদুয়া দিয়েছিল, কুকুরের মতো জিব্বাটা লম্বা করে করে আবুল আহাব খায়। কবে যে মারা গেছে
কবে মারা গেছে কেউ জানে না। বেদুইনরা তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তাকে দেখে এই মন্ত্রণালয়ের পতাকা তখনও পর্যন্ত আবুল আহাবের বাড়িতে উঠতেছে। বেদুইনরা তাকায় দেখে এ তো আমাদের মন্ত্রীর বাড়ি, এ যে সে আমাদের খেলা হওয়া মন্ত্রী। হ্যাঁ, কিন্তু বাড়ির ভিতর থেকে এত দুর্গন্ধ কেন? মন্ত্রীর কোনো সমস্যা হলো নাকি? বেদুইনরা যখন ঘরের মধ্যে ঢোকে, সন্তানরা তখন প্রস্তাব দেয়, ওই যে ভিতরে লাশ আছে ফেলে যদি দিতে পারো মোটা অঙ্কের টাকা পাবা। টাকার লোভে বেদুইনরা রাজি হলো, কিন্তু দরজা যখন খুললো এত বিকট দুর্গন্ধ বেদুইনদের নাকে আসছে। ওরা পালানোর জন্য পিছনে তাকাতেই দেখে আবুল আহাবের ছেলেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। চুক্তি অনুযায়ী কাজ করতে হবে, পালাতে দেব না। বাধ্য হয়ে ওরা লাশ ধরলো, কিন্তু যেখানেই ধরে লাশ গলে গলে পড়ে। মুখের মধ্যে মাস্ক আর হাতের মধ্যে গ্লাভস দিয়া কোনো রকম হাড্ডি টাড্ডি ধরে এনে আমার ভাইরা মেন গেটের কাছাকাছি যখন আনলো, স্লিপ খেয়ে লাশ পড়ে গেল। পেট পেটে এত দুর্গন্ধ বাইর হলো, ওরা বলছে ভিক্ষের দরকার নি, তোর কুকুর থাকা 1 টাকাও দেয়া লাগবে না, শুধু পালানোর রাস্তা দেখাই দিয়ে। হ্যাঁ, এইবার লাশ ফেলে রেখে ওরা পালায় গেল। গ্রামের কুকুরগুলোর মধ্যে খবর হয়ে গেল। কুকুর সমিতির সভাপতি 3 মণ ওজন, এলাকার সব কুকুর এক জায়গায় করবো যে কুকুর কুকুর ভাই ভাই, আজ আমাদের মধ্যে কোনো গন্ডগোল নাই। ওরে সব জিনিস খেয়েছি, জীবনে মন্ত্রী খাই নাই, আজ মন্ত্রী খাবো। বাইরে আমার কুকুররা সবাই এক হয়ে মিছিল করে গেটের কাছে চলে আসলো। কিন্তু দুর্গন্ধ যখন লাগছে, সমিতির সভাপতি তো একটু জ্ঞানী মানুষ, জ্ঞানী কুকুর, ওর একটু মাথার মধ্যে সন্দেহ হয়েছে। ও তখন বলছে, ভাই তোমরা দাঁড়াও, আমি আগে দেখি মাল ঠিক আছে কিনা। বাইরে আমার কুত্তায় যে নাক লাগাই দিয়ে বলছে, মাল তো ডেড এক্সপায়ার মাল, এ মালের তো মেয়াদ নেই। সেক্রেটারি বলছে, তুমি মুরব্বী হয়ে গেছো, বোঝো না, সরো দেখি। আমি দেখি বাইরে আমার আর এক কুকুর যে আবুল আহাবের লাশে জিপটা লাগাই দিয়ে বলছে, 1 মাসও যদি তোমরা কিছু না খাও এই মাল মুখে দিও না। কি জাতের কাফের রে, কুত্তা পর্যন্ত খেতে চায় না। ঠিক না? ঠিক না? শুধু তাই না, আমার আল্লাহ বলছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। মা আগনা মালুহু, মা আগনা আনহু মালুহু, তার মাল তারে কোনো উপকার করতে পারেনি। আবুল আহাব বলতো, ইনকানা মা ইয়াকুলু ইবনু আখি হাক্কান ফাআন্নি আফতাদি নাফসি মিনাল মালি ওয়া ওয়ালাদি। আমার ভাতিজা মুহাম্মদ যে আযাবের কথা বলে, এই আযাব যদি সত্য হয়, আমি নিজেকে আযাব থেকে রক্ষা করব 2টা জিনিস দিয়া। 1 নাম্বার আমার মাল দিয়ে, 2 নাম্বার আমার সন্তান দিয়ে। আমার আল্লাহ কয় না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর মাল ওরে বাঁচাতে পারেনি, তামাম জীবন যেটা অর্জন করেছে। ইমাম মুজাহিদ ওমা কাসাবের ব্যাখ্যায় ইমাম মুজাহিদ বলেন, মা কাসাবা মিন ওয়ালিদিহি, তার বাবার কাছ থেকে যেটা, সন্তানদের কাছ থেকে যেটা পেয়েছে, বাবার কাছ থেকে যেটা পেয়েছে, নিজে যেটা অর্জন করেছে, সব অর্জন এক জায়গায় করে আবুল আহাব বাঁচতে পারেনি। শুধু তাই না, এটা তো গেল দুনিয়ার হিসাব। পরকালে কি হবে? আমার আল্লাহ বলছেন, সায়াসলা নারং যাতা লাহাব, আর পরকালে লাহাব বিশিষ্ট আগুনে তারে ঢোকানো হবে। কি সেই আগুন? ওই যে সাইকেল ঝালাই করে, আপনারা দেখছেন আগুনের যে শীষ একটা, এই শীষ বিশিষ্ট আগুনকে লাহাব আগুন বলে। বাইরে আমার, এই আগুন হঠাৎ করে প্রজ্বলিত হবে, জ্বালিয়ে পুড়িয়ে কলিজা পর্যন্ত সিদ্ধ করে নিয়ে চলে যাবে। 1 দিন 2 দিন নয়, অনাদিকাল এই আযাব তার উপরে চলতে থাকবে। অপরাধ তার 6টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার কোরআনের দাওয়াতে বাধা দেয়া, 2 নাম্বার রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করা, 3 নাম্বার জাতিকে জিম্মি করা, 4 নাম্বার আমার ভাই রাসূলের মাথার উপরে উঠে নাড়ি বুড়ি চাপায় দেওয়ার নির্দেশ দেয়া, 5 নাম্বার এই দুনিয়ার স্বার্থকে কেন্দ্র করে কালেমা পড়ে মুসলমান না হওয়া, 6 নাম্বার নিজে হাতে রাসূলের রক্ত জড়ানো। আজ যারা রাসূলের উম্মতের বিরুদ্ধে এই 6টা কাজ করবে, জানতে চাই এদের পরিণতি আবুল আহাবের মতো হওয়ার সম্ভাবনা আছে না? না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।